जय गिरिवरधारी, जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन। यमुना तीरावनतारु, जय राधा माधव, जय कुंज बिहारी। हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे हरे, हरे राम, हरे राम, राम राम, हरे हरे, हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे हरे। जय राधा माधव, जय राधा माधव, जय जय राधा माधव, जय गौरनिताय, जय गौरनिताय, गौरनिताय, जय गौरनिताय, जय प्रभुपद, प्रभुपद, भक्ति वेदांत स्वामी प्रभुपद। जय गुरुदेव, जय गुरुदेव। ओम ज्ञानं तिमिरान्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुक्तपदकमलं श्रीगुरून् वैष्णवांशं श्रीरूपं सकृजातं सगना रघुनाथं तं सजीवं सादितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सगना ललिता श्रीविशाखान्वितां च नमो कृष्णपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रताप स्वामिनिति नमः। नमो आचार्यपादाय निताय कृतपदाय गौरप्रदाय अनुग्रहरामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी काशोक्तिदेशतारिणी। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोकुमाराय गोविन्दाय नमो नमः। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ প্রভু, আমি কি সাবজেক্টটা নিয়ে বলবো প্রভু? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ হরে প্রণাম। কৃষ্ণ। সকলকে প্রণাম। তো আমাদের সামনে আজকে হাজির হয়েছেন আমাদের দয়াল নরহরি দাস প্রভু। প্রভু বাংলাদেশে বাড়ি, গ্রাম হচ্ছে পূর্ব ফাজিলপুর কালীবাড়ি, থানা হচ্ছে ফেনী, জেলা ফেনী সদর উপজেলা। আর প্রাইমারি স্কুল ছিল বসুমিয়া প্রাইমারি স্কুল। হাই স্কুলে পড়াশোনা করেছেন কাদ্রি হাই স্কুল। আর শেষে প্রভু চাকরি সূত্রে তিনি বিদেশে চলে গিয়েছিলেন 21 বছর বয়সে। 2016 সালে শেষের দিকে ইসকনের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। 2017-এর দিকে প্রভুপাদ 2019-এর দিকে গৃহস্থ আশ্রম গ্রহণ করেন। 2022 সালে গুরুদেবের শ্রীচরণে আশ্রিত হয়েছেন। আর 2024-এর আগস্টের 21 তারিখে সিধা মায়াপুরে গুরু মহারাজের থেকে দীক্ষা লাভ করেন। তিনি প্রভু এবং প্রভুর সহধর্মিণী আমাদের সকলে চেনেন ব্রজবালা মাধবী মাতাজি।
তো প্রভু এবং প্রভু সহধর্মী একসাথে দীক্ষা গ্রহণ করেন নয়াপুর থেকে। এই ছিল প্রভুর সম্বন্ধে আমার বলা। প্রভু এখন ওমানে আছেন, তাই না প্রভু? আগে মতো। এখন প্রভু ওমানে থাকেন, সেখান থেকে আমাদের সকলকে ক্লাস প্রদান করবেন। হরে কৃষ্ণ, হরি বল। हरे कृष्णा वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের হিজ ডিভাইন গ্রেস, সরি, হিজ গ্রেস শিরোমণি প্রভু এন্ড সোমা মাতাজি, সুনির্মলা হরিপদা দেবীদাসী মাতাজি আমাকে কৃপা করে সাবজেক্ট দিয়েছে যে প্রভুপাদ গ্রন্থ অধ্যয়ন সম্বন্ধে, উপকারিতা সম্বন্ধে বলার জন্য। তো আসলে আমি উপকার বিশ্লেষণ করার মতো আমার কোনো এরকম কোয়ালিটিস নেই, তবে গুরু কৃষ্ণ প্রসাদ রূপে যেটা আমরা আচার্যবর্গ এবং যারা আমাদেরকে মেনটেন করছে এবং আমাদের গাইড করছে তাদের মুখ থেকে যেটা শ্রবণ করে পেয়েছি, সেটা আপনাদের আহ, সামনে বা আপনাদের মধ্যে অনুকল্প প্রসাদ হিসাবে আহ, গুরু কৃষ্ণের প্রসাদ রূপে আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব। অর্থাৎ আমার গুরুদেব হচ্ছে সেলসম্যান, আমি হচ্ছে ওয়েটার, অর্থাৎ ডেলিভারি ম্যান। গুরুদেব আমাকে যেরকম অনুপ্রেরণা দিবে আমার হৃদয়ে, সেরকম আমি উপস্থাপনা করার জন্য চেষ্টা করব। তো বিষয় হচ্ছে যে আমরা গ্রন্থ যদি বলতে হয়, প্রভুপাদ গ্রন্থটা এখন আমরা প্রভুপাতে গ্রন্থগুলো আমরা পড়ছি, তবে এই গ্রন্থগুলো কিভাবে আসলো সেটা হচ্ছে বিষয়। গ্রন্থগুলা কিভাবে আমরা এখন পাচ্ছি। তো এটা আগেরকার স্রোত পন্থায় আহ জ্ঞান গুরুদেব থেকে শিষ্য শ্রবণ করত, অর্থাৎ মৌখিক ভাবে গুরু বলতো, শিষ্যরা শ্রবণ করতো। ওইটাই ছিল তখনকার সময়ের পন্থা সিস্টেম। তখনকার বুকস কিছু ছিল না, তখনকার গুরু বলতো স্রোতপন্থায়, তার শিষ্যরা সেটা গ্রহণ করতো। তো ধীরে ধীরে কালক্রমে সময়ে উপযোগী পরে ধীরে ধীরে এই এই গ্রন্থ যখন দিন দিন ক্ষীণ মনমানসিকতা, অর্থাৎ মানুষের যে মস্তিষ্ক দিন দিন ক্ষীণ হচ্ছে, মানুষ আর মনে রাখতে পারছে না, তখন আচার্যরা ভাবলো যে আমাদের অবশ্যই গ্রন্থের দিকে গ্রন্থ যদি আমরা সিস্টেম করি তাহলে সবাই উপকৃত হবে। তো সেটা বিশেষ নারদ মুনির কৃপায় সেটা আহ, আজ আমরা পেয়েছি। নারদ মুনি ব্যাসদেবকে দিয়েছে, ব্যাসদেব তা আহ, আমাদের সবার মাঝে সেটা বিতরণ করেছে। বিভিন্ন শাস্ত্র পুরাণ আদি তিনি আহ গণেশে লিপিবদ্ধ করেছে, আর ব্যাসদেব বলেছেন। তো ধীরে ধীরে এই সেম পরম্পরা সূত্রে এই জ্ঞান আমরা এখন শ্রীল প্রভুপাদের বিশেষ কৃপায় সেটা আমরা পেয়েছি। তো আহ বলছে যে গ্রন্থ এক রকমের অর্থ বিগ্রহ, আবার বলছে এক রকমের এটা হচ্ছে বাগ বিগ্রহ। তো যাই বলুন সবই কিন্তু আমাদের অর্চনার মধ্যেই পড়ে, অর্থাৎ আমরা ভগবানের বাণী, ভগবান কোনো তফাৎ নেই, ভগবান ভগবানের কথা, ভগবানের সবকিছুই হচ্ছে এক ভগবান, আর ভগবানের কথা সবকিছু অভিন্ন। তো এখন আমরা শিল প্রভুপাদের কৃপায় সেই বুকস গুলো আমরা অধ্যয়ন করার সুযোগ পেয়েছি। তো আহ এখন আমরা এটা কিভাবে আমরা পড়ছি বা কিভাবে পড়া যায় সেটা হচ্ছে বিষয়। তো আসলে অনেক সিনিয়র ডিপুটি থেকে অনেক এক এক মতভেদ এক এক রকম শুনেছি। তো সবকিছু বলতে গেলে হয়তো আমি রিপ্রেজেন্ট করার মতো হয়তো আমার সামর্থ্য নাও হতে পারে, তবে যতটুকু আমার আইডিয়া বা যতটুকু আমি শ্রবণ করে পেয়েছি, হৃদয়ঙ্গম করে পেয়েছি, সেটা হচ্ছে যেমন সিম্পল উদাহরণ দিচ্ছি আমি আমার লাইফে। কারণ অন্য জনের উদাহরণ দিতে গেলে হয়তো আমাকে অনেক স্টাডি করতে হবে, হয়তো সেরকম স্টাডি আমার নেই। তবে আমার নিজের উপলব্ধি থেকে আমি আমার বাংলাদেশ থাকতে একটা চৈতন্য সন্দেশ একটা পত্রিকা নিয়েছিলাম।
তো ওটা 5 টাকা দামে মূল্যে। তো সেখানে প্রভুপাদের অনেক সুন্দর কোট, হরে কৃষ্ণ মহামন্ত্র, সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর কোট লেখা ছিল। শুনো মিশ্র কলিযবে নাহি তজ্ঞ, যেজন ভজে কৃষ্ণ তারই মহাভাগ্য। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর্নিশি চিন্তা কৃষ্ণ বলভ বোধনে। এই টাইপের অনেকগুলো সুন্দর সুন্দর প্রভুপাদের কোট ছিল। তো এই পত্রিকাতে প্রভুপাদের একটা পিকচার দেখেছিলাম, হাতে একটা করতাল, হাতে করতাল, সরি, এই যে কাঁসার একটা ডান্ডা ছিল, তিনি বাজাচ্ছিল, ওই টাইপের একটা পিকচার, আর কিছু ওয়েস্টার্ন ডিভিউটি ছিল। তো আমি তখন জানতাম না যে প্রভুপাদ বা এটা একটা হরে কৃষ্ণ মুভমেন্ট বা এটা একটা সংস্থা। তার মাঝে ওই খাগড়াছড়ি বা আমাদের পাহাড়ি অঞ্চলের কিছু ভক্তদের পিকচারও দেখা গিয়েছে। সেটা কি চাইনিজ নাকি বাংলাদেশের, আমার মনে সম্ভবত এটা বাইরের হতে পারে, হয়তো চট্টগ্রামের কোন একটা, এই চৈতন্য সন্দেশে একটা পিকচার ছিল। তো সেখানে অনেক সুন্দর সুন্দর কোট। তো আমি চিন্তা করলাম যে এ তো মহান গুণী, আহ কি হতে পারে এত সুন্দর সুন্দর কোট। তখন থেকে কৃষ্ণ যেরকম সবাইকে আকর্ষণ করে, প্রভুপাদ আমার হৃদয়কে সেরকম ভাবে আকর্ষণ করেছিল। প্রভুপাদের এই কোটগুলো আমি শুনে আমি চিন্তা করছি যে এ কোন ব্যক্তি বা কোথায় বাড়ি, বা এত সুন্দর কথাগুলো বলছে। এখন আমার হৃদয়কে ছুঁয়ে ফেলেছে প্রভুপাদের এই কথাগুলো, আমার হৃদয় খুব আনন্দ দিচ্ছিল। তো পরে আরেকবার যখন সুযোগ হয়েছিল, ভগবানকে একটা বুকস, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের পাবলিশ ছিল মনে হয়, অনেক আগে সেটা, বিদেশে আসার আগে বাংলাদেশ থাকতে চিটাং পতেঙ্গায় গিয়েছিলাম, তো ওখান থেকে এটা পেয়েছিলাম, নিয়েছিলাম। পরে এটা প্রায় 10 বছর আমার বাড়িতে ছিল। তো ওই একটু কোট, একটু প্রভুপাদের একটা আহ দুটা তিনটা কোট, পাঁচটা ছয়টা কোট পড়েছি, সেটা আমার হৃদয়ে সবসময় বাঁচতো। আজকে সের ফল, আজকে আমি গুরু মহারাজ থেকে ধীরে ধীরে সেটা আহ বর্ধিত হচ্ছিল। তো একটা পর্যায়ে এসে সেটা গুরুদেব এবং কি প্রভুপাদের কৃপায় আজকে আপনাদের সামনে হয়তো গুরু কৃষ্ণের কৃপা রূপে হয়তো কিছু বলার সুযোগটা পেয়েছি। তো আহ and লম্বা টপিকসটা তো আমি ছোট করে বলার জন্য প্রয়াস করছি। তো প্রভুপাদের যে বুকস গুলো কিরকম পাওয়ারফুল দেখুন। শুধু একটা মাত্র 5 টাকার কোনো বুকস নিলেন না, না নিয়েছি ভগবত গীতা, না নিয়েছি খুব বড় কোনো গ্রন্থ, শুধু চৈতন্য সন্দেশ একটা পত্রিকা। সেই পত্রিকা 12 বছর 10 বছর প্রায় ছিল। তারপরে একটা পর্যায়ে সেটা উন্দুরে কেটে ফেলেছিল। আমার মাকে বলছি আপনি কিস বাঁধে রেখে দিন, আমি যখন আসবো তখন দেখবো, এটা ফেলবেন না। এর মধ্যে আমি ইসকনের সাথে যুক্ত রয়েছি। তো এরকম প্রভুপাদের বিশেষ কৃপা। তো প্রভুপাদ বলছেন যে আমার বুকস যদি পড়ো তুমি পতিত হবে না, এটা 100% শিওর। আর যদি না পড়ো তবে তুমি যে কোনো সময় মায়ের কবলে পড়বে, তুমি পতিত হবে, ওটাও গ্যারান্টি দিচ্ছে। এটা লন্ডনে 1977 দিকে এটা একটা কোনো প্রবচনে প্রভুপাদ বলেছিলেন। তো আমরা প্রভুপাদের বুকসে যে পড়ে আমরা কিরকম উপকারিতা পাই, যেমন আজকে যদি প্রভুপাদ না হতো তবে কি হতো। তো সেটা আচার্যরা ভজনে, কীর্তনে, বিভিন্ন প্রবাদে সেটা ব্যাখ্যা করেছেন, তো আপনারা সবাই জানেন। তারপর আমি যতটুকু আপনাদের মতো শ্রবণ করে পেয়েছি। তো এই প্রভুপাদ এত দয়ালু যে সেটা, যে প্রভুপাদ এই জ্ঞানটা যে বিদেশে নিয়ে যাবে, সেটা ভক্তি দেবী উল্লেখ করেছে। তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও ইয়ে করেছে, ভবিষ্যৎবাণী করেছেন যে আমার সেনাপতি ভক্ত আসবে, তিনি সেনাপতি ভক্ত এসে যদি পাপী ছাড়ি দূর দেশে যায়, আহ আমার সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো গিয়েছেন, কিভাবে গিয়েছেন সেটা ভক্তি দেবীর কৃপায়। ভক্তি দেবী বলছেন যে ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশে গম্যতে ময়া। হ্যাঁ, এমন একজন সেনাপতি ভক্ত আসবে, তিনি এই স্থান ত্যাগ করে তিনি বিদেশে যাবেন। তো বিদেশে কে নিয়ে যাবেন? কেউ তো একজন লাগবে। কোন একটা জিনিস কারো কাছে পার্সেল দিলেও কোন একটা অ্যাড্রেস লাগে, কোন একটা মাধ্যম লাগে, কোন একটা ব্যক্তির মাধ্যমে যায়, কোনো না কোনো পন্থায় তো অবশ্যই লাগে। তো এই এই ভগবত গীতা বা ভাগবতম বা প্রভুপাদ যে শাস্ত্রগুলো, কিভাবে ওখানে গিয়েছেন। তো ভক্তিদেবী ভাবছেন যে উনি স্ত্রী, ভক্তিদেবী হচ্ছেন স্ত্রী, তো তাহলে উনি তো একা যাবেন না, কেউ একজন তাকে বহন করে নিয়ে যাবেন। তো সেটা হচ্ছে যে এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ,
তিনি আহ, সেটা ক্যারি করে আহ, আপনারা জানেন জলদূতে অনেকদিন ট্রাভেলিং করার পরে যখন আমেরিকা গিয়ে পৌঁছে 1 বছর খুব অজস্র আহ, পরিশ্রম করার পরে তিনি 1966 সালে জুলাই 13 তিনি ইসকন প্রতিষ্ঠা করেন। তো আজকে ওই প্রতিষ্ঠার যে ফল স্বরূপ আজকে পৃথিবী আমরা এমন গৃহ প্রপাত নির্মাণ করেছে, সেখানে আমরা সবাই আশ্রয় পেয়েছি। এবং কি চৈতন্য মহাপ্রভুর বাণী অনুপাতে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তো হয়তো আজ না হলে কাল যারা বাকি রয়েছেন তারাও ধীরে ধীরে আমার মতো, যদি একজন একদম গাঁয়ের ব্যক্তি, কিছু জানতাম না, অন্য উপাসক ছিলাম, সেরকম ব্যক্তি যদি একটা চৈতন্য সন্দেশ পত্রিকা পড়ে কয়েকটা কোট থেকে যদি অনুপ্রেরণা নিতে পারে, তো যিনি যদি এখন প্রভুপাদের বুকস ভাগবতম, চৈতন্য চরিতামৃতা, আহ ভগবত গীতা, এটা এখন সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে। তো তারা কি আর ভক্ত হবে না? হয়তো এখন সেটা দেখছি না বা হচ্ছে না, তবে আজ না হলে কাল সেটার প্রভাব পড়বে। কেননা আমি নিয়েছিলাম কত বছর আগে, প্রায় 10 বছর আগে, সেটার উপকারিতা আমি পেয়েছি আফটার 10 ইয়ার্স। আগের 10 বছরে আমি পেয়েছি, পরের 10 বছরে সেটা আমার রেজাল্টটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত প্রভুপাদের বুকস পড়া। প্রভুপাদ গ্যারান্টি দিচ্ছে যে আমার বুকস পড়লে আপনারা কখনো অধপতন হবেন না, এবং কি আত্মসন্তুষ্টি লাভ করতে পারবেন, জীবনের যে অজানা তথ্যগুলো জানতে পারবেন, জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তারপরে এবং কি ইভেন লাস্ট দেন জন্ম মৃত্যু যে সার্কেলটা রয়েছে সেটা থেকে আপনারা মুক্তি হতে পারবেন। তো আমাদের শৈল প্রভুপাদের বুকস পড়া খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং কি সেটা আমরা হৃদয় থেকে পড়া উচিত। প্রভুপাদ আবার এক জায়গায় ব্যাখ্যা করেছেন এরকম যে, তুমি যদি মনে করো আহ আমার বুকসটা পড়ছো, আমি আছি, তাহলে আমি আছি, আমি পড়ছি, তবে প্রভুপাদ এখানে নেই, প্রভুপাদের প্রতি শ্রদ্ধা নেই, পড়ছি, তাহলে সেটা আপনার হৃদয়ঙ্গমে কিছু হবে না। আপনি যদি মনে করেন এই বুকসটাই আমি রয়েছি, গুরু সেবা করা সেটা একটা প্রার্থনা, সেটা একটা উপাসনা, সেটা হচ্ছে গুরু সেবা। তো আমার গুরু যদি বলে তুমি এটা পড়ো, আপনি পড়া জানেন না জানেন, আপনার গুরু বলেছেন আপনি করুন, তাহলে এটা হচ্ছে দিব্য জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এটা আপনার হৃদয়ে অনায়াসে প্রকাশ হবে। তো সেটা বারবার আপনি করতে থাকবেন, একবার নয়, দুইবার নয়, 5 বার। আমাদের মহারাজ আচার্যরা এক একটা গ্রন্থ 100 বার, 120 বার, 110 বার, 70 বার, 80 বার প্রপার ডিসাইপলেরা পড়েছেন, এবং কি তার ডিসাইপলেরও এরকম 50 বার, 20 বার পড়েছে। আমরা একবার ভগবত গীতা পড়ে কোন রকম দীক্ষা নিয়ে পরে আর আমরা পড়ছি না, বা কোন রকম আমাদের কাজ হয়ে গেছে এটা মনে করি আমরা পড়ছি না। আসলে উচিত নয়। আপনি দেখুন, আহ সদ্গুরু পেয়েছেন, আপনি একটা পরম্পরা ক্রমে একটা প্রামাণিক সম্প্রদায়ে থেকে আপনি দীক্ষা নিয়েছেন, আপনি একটা প্রামাণিক সম্প্রদায়ের সাথে যুক্ত রয়েছেন। যে সম্প্রদায় পরম্পরার সাথে যুক্ত রয়েছেন, সেই পরম্পরা আপনাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য গ্যারান্টি, তাদের কাছে লাইসেন্স আছে, তাদের কাছে সবকিছু আছে, সে আপনাকে অনায়াসে এই কোম্পানি বা এই অথরিটি আপনাকে নিয়ে যেতে পারবে। তা আমরা সবকিছু জানি শুনে যদি আমরা এই অথরিটির মূল্যায়ন না করি, তাহলে আমরা কি হব? আমরা এই যে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। ঠিক আছে, আমরা জেনে শুনে বিষ খাচ্ছি। তো এই বিষ খাওয়ার পরে কি হবে? আমাদের অবশ্যই মৃত্যু হবে, শরীর ডাই হবে। ডাই হলে কোথায় যাবেন? অবশ্যই আপনার যেমন কর্ম অ্যাসোসিয়েট, সো সো ইউরোপ, তুমি যেরকম কর্ম করেছো সেটা তুমি পাবে। তো বা কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তো এই ফলটা আমরা বর্ধিত করতে হবে, আমরা যেন আহ এমন কর্ম করব যেন আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বের হতে পারি। সেটা আমরা প্রভুপাদ গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, সেটা আমরা যে অজ্ঞানতা দূর হবে, আমাদের যে শঙ্কা রয়েছে সেটা দূর হবে। হরে কৃষ্ণ। মাইকটা বন্ধ করুন, আহ, দয়া করে, অপরাধ ক্ষমা করবেন। কারো মাইক চালু হয়েছে। হরে কৃষ্ণ। তাহলে শিবরি আপনি বলেন, তাহলে নরহরি আপনি বলেন। আগে প্রভু।
বলেন। ঠিক আছে, আমি দেখতেছি। আগে ধন্যবাদ প্রভু। তো যেটা বলতে চাইছিলাম, তো প্রভুপাদের এত কৃপা যদি আমরা সেটা অনায়াসে না পাই। ধরুন আমাদের গুরু মহারাজ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আজ থেকে তোমার সমস্ত পাপ মুক্ত, তোমাকে আমি আমার বৈকুণ্ঠ ধামে ভগবানের ধামে নিয়ে যাব। সবকিছু ঠিক আছে, এখন শুধু ঠিক নেই আমার ইচ্ছা। তাহলে তো হবে না, আমার ইচ্ছাটাকে গুরু মহারাজের সাথে সামিল করতে হবে। সবকিছু ঠিক আছে, শুধু আমার ইচ্ছার অভাবের কারণে আমি ওই জায়গায় পৌঁছাতে পারছি না। সবকিছু ঠিক আছে, আপনার এয়ারপ্লেন যেমন অজামিলের মতো ব্যক্তি যদি তিনি নামাবাসে তার পুত্রকে ডেকে যদি তিনি উদ্ধার হতে পারেন, আপনি এত প্রিন্সিপাল রুল, এত স্যাক্রিফাইস লাইফকে করে আপনি এই জায়গায় এসেছেন, এত সাধু সন্ত, এত সাত্বিক ভাবে জীবনযাপন করছেন, আপনি কেন ভগবানের ধামে যেতে পারবেন না? সেটা আপনি নিজে নিজে বিশ্লেষণ করুন। আপনার হৃদয়কে জিজ্ঞাসা করুন, চৈতগুরু রূপে আপনার হৃদয়ে ভগবান রয়েছেন। আপনি আপনার হৃদয়কে জিজ্ঞাসা করুন, আপনার চৈতগুরু আপনাকে কি বলছে, আপনার গুরু আপনাকে কি বলছে, অর্থাৎ পরমাত্মা আপনাকে কি বলছে। তো পরমাত্মা আপনাকে বলছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, তুমি একটা সৎ প্রামাণিক গুরু থেকে দীক্ষা নিয়েছো, সেই গুরু যেরকম বলে আপনি সেরকম করুন। ওই গুরু আপনাকে ভগবত ধামে নিয়ে যাবে। আহ গুরু তো অন্য কেউ নন, তিনি ভগবানের একটা প্রকাশ। তো আমাদের এই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর প্রভুপাদ আহ প্রভুপাদে বারবার একটাই কথা বলছে যে তোমরা বারবার আমার গ্রন্থগুলো পড়ো, বারবার পড়ো। যদি কোনো কিছু তোমার হৃদয়ে প্রকাশ না হয়, তাও তুমি পড়ো। দেখবে একটা সময় আসবে, তুমি যে আগে জানতে না, যেটা বুঝতে না, যেটা তুমি বুঝতে পারোনি, সেটা তোমার হৃদয়ে আরো স্মুথলি, ভেরি সুইটলি সেটা তোমার হৃদয়ে প্রকাশ হবে। আর যেটা প্রকাশ হবে সেটা তুমি নিজে পার্সোনাল অ্যাপ্লিকেশন দেন আদার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আদার পার্সন, অন্য ব্যক্তিকে যেটা আপনার হৃদয়ে সঠিকভাবে পরম্পরা সূত্রে আপনি যেটা পেয়েছেন, হৃদয়ে যেটা বলে সেটা কখনো আহ, ভুল হতে পারে না। মাইন্ডে হতে পারে, মাইন্ড আমাদের ফল ইগো বা যে কোনো রকমের আমরা ভৌতিক ইচ্ছার কারণে সেটা হতে পারে। মাইন্ড সামটাইম আপনাকে বিকৃতি করতে পারে, তবে হৃদয় কখনো বিকৃতি করে না। কারণ হৃদয়টা যে মেনটেন করছে সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ। তো কৃষ্ণ কখনো কারো অমঙ্গল দেখে না। আমরা যতই কিছু প্ল্যান করছি, আসলে ভগবানের প্ল্যানেই সবকিছু হচ্ছে। আমরা হয়তো বলতে পারি আমাদের ইচ্ছাটাকে পূর্তি করার জন্য নিজের চাহিদাকে বা নিজের মতো করে বলছি যে আমি এটা করছি এটা করছি। আসলে আমরা বলছি করছি, তবে করছে কে? যিনি আপনার অর্জুনের রথের সারথি হলে আপনার হৃদয়ের সারথি কেন হবে না? অবশ্যই কৃষ্ণই সবকিছু করছেন। তো এটা যদি আমরা সংক্ষেপে বুঝতে পারি, আমি কৃষ্ণনাথ, কৃষ্ণ দাস, এই কথা যদি মানি, তাহলে আমাদের আর কোনো দুঃখ নেই। আমরা দুঃখে ভুগছি কেন? আমরা আচার্য বর্গ এবং কি আমাদের যে পরম্পরা যে সিস্টেম, সেটা আমরা ফলো না করার কারণে, গ্রন্থ অধ্যয়ন না কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সব সময় আমি এক জায়গায় একটা প্রভুর প্রবচনে, সেটা হিন্দি প্রবচন ছিল আহ বেশ কিছুদিন আগে। তো প্রভু ওইটা এরকম ব্যাখ্যা করেছে, গ্রন্থ অধ্যয়নের রিলেটেড। সেটা বলছে যে আপনি যদি 100% জানেন, আপনার গুরু অধিকার রয়েছে আপনাকে গাইড করা। আর গুরুদেব 100-100 বলবে, 120% বলবে। সেটা কি? আপনার শিষ্যটাকে আপনি উদ্ধার করার জন্য তাকে পূর্ণরূপে জ্ঞান দিবে, সেটা গুরুর দায়িত্ব। ঠিক আছে, তবে শিষ্যের কি রকম দায়িত্ব রয়েছেন? শিষ্যরও দায়িত্ব রয়েছেন এমনই যে গুরু যেরকম বলছেন সেটা হৃদয়ে ধারণ করা, দেন নিজের লাইফে চলার পথে, জীবন চলার পথে সেটা অ্যাপ্লিকেশন করা, নিজের অ্যাপ্লাই করা, নিজের লাইফটাকে সেরকম ভাবে অ্যাপ্লাই করা। পরে দেন আপনি আহ নিজে আহ ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, সার্থক করি পরোপকার। তো আপনি এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন, এই পুণ্যটা আগে নিজে সাকসেস হন, জ্ঞানটা নিজে আহরণ করুন। পরে দেন কাউকে আপনি শেয়ার করুন, বাটুন। আপনার আশেপাশে কাউকে আপনি ইন্সপায়ার করতেন, যারা থেকে তারেকাও কৃষ্ণ উপদেশ। তো আপনারা কৃষ্ণ উপদেশ বলতে পারেন। যেমন আমরা অনেকজন ফেসবুকে গিয়ে 5-10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কারোর সাথে চ্যাটিং করি। আমরা চাইলে সেখানে প্রভুপাদের একটা কোট আমরা ওখানে স্ট্যাটাস দিতে পারি, প্রভুপাদের কোন একটা মূল্যবান কোট বা একটা শ্লোক দিতে পারি। সেটা আপনার অনেক ফ্রেন্ড গুলো দেখবে, তারা যদি ইসকনে নাও থাকে, ইসকনের বাইরেও ফেসবুক ফ্রেন্ড তো আর সবগুলো ইসকনের ভক্ত না।
বিভিন্ন মতভেদ রয়েছেন। আপনার যে সুন্দর যে একটা কোট, যেমন আমার লাইফের কথা বলি, আমি এই যে প্রভুপাদের কয়েকটা কোট পেয়ে কয়েকটা লাইন পড়ে যদি আমার লাইফ এত চেঞ্জ হতে পারে, আপনার দুই একটা কোট এরকম বছরে মাসে আপনি কতগুলা কোট, কতগুলো স্টোরি বা স্ট্যাটাস আপনি দিয়েছেন, সেটা কোনো না কোনো ব্যক্তির হৃদয়ে অবশ্যই আহ আহ, বীজ বপন করবে। তো সেটা একদিন না একদিন সেটা ফলপ্রসূ হবে। সেও একদিন প্রভুপাদের ভালো প্রচারক হবে। তো আপনি প্রচার এরকমও করতে পারেন। তো আমাদের ইয়াং ইউথ যে মাতাজি এবং প্রভুজিরা রয়েছেন, আমাদের উচিত আমরা, যদিও ফেসবুক এটা না করলে নয়, সেটা আপনারা ভগবান গুরুকৃষ্ণ প্রভুপাদের সেবায় ইউজ করুন। প্রভুপাদ যত রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে, যত রকমের বাদ্যযন্ত্র আদি রয়েছেন, বলছেন তোমরা সব বাজাও, তবে সব কিছুতে হরে কৃষ্ণ অ্যাড করো। হ্যাঁ, হরে কৃষ্ণ অ্যাড করলে সব ভগবানের সেবায় যুক্ত হয়ে গেছে, তাহলে আর কোনো টেনশন নেই। যেটা বই থেকে চালাইতেন সেটা শুধু কি মাইন্ড, আপনি সেট আপ শুধু আপনার স্থানটা, আপনি যত স্থানে রয়েছেন। আমরা আগে যে কাজ করেছি, কর্মী কাজ করেছি, এখনো সেই কাজ করছি, তবে আগে করছি নিজের ইচ্ছা, নিজের ইন্দ্রিয় সবকিছুর জন্য। এখন করছি না, আমার যা করছি এটা গুরু কৃষ্ণের সেবা বা ভগবানের সেবা, সবকিছু মিলে সেম স্থান, কোনো কিছু পরিবর্তন হয়, শুধু আপনার মাইন্ড সেটটা চেঞ্জ করলেই আপনার সেটা হয়ে গেছে। তো গুরুদেব প্রভুপাদ সেটাই চাচ্ছে। তো আমরা কিভাবে প্রভুপাদের গ্রন্থ পড়ে উপকার হতে পারি, সেটা এই সাধারণ এক্সাম্পলে আপনারা বুঝতে পেরেছেন। প্রভুপাদের বুকস এত পাওয়ারফুল যে যে এর আগে কোনো আচার্য এরকম বলে নাই। প্রভুপাদ এটাও বলেছেন যে কোর্টে যখন উকিলেরা, তারা কিছু তাদের কিছু আইন সংক্রান্ত বুকস থাকে কোর্টের, তো তারা ওই তাদের যে আইনের বুক রয়েছে তারা সেটা কোট করে ফেলে, কোন কেসে কোন রকমের কোড প্রয়োগ করলে সে কেসটা খারিজ হবে বা রিলিজ হবে, বা সেটাতে তিনি জয় পাবে, বা সেরকম কিছু শ্লোক উক্তি রয়েছেন। ঠিক একই রকম ভগবদ গীতা, ভাগবতম, বিভিন্ন শাস্ত্রে কিছু কিছু ইম্পর্টেন্ট শ্লোক দিয়েছেন। সবই ইম্পর্টেন্ট, তবে কিছু কিছু কোট রয়েছে, সেটা প্রভুপাদ বারবার একটা শ্লোক পড়ার পরে, প্রভুপাদ তাৎপর্যের পরে বা অনুবাদের পরে তাৎপর্যের দিকে দিয়ে প্রভুপাদ ইনক্লুড করছেন বিভিন্ন শাস্ত্র থেকে, যে আমরা এগুলা শিখি, সেগুলো আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমরা প্রচার করতে গেলে যেন আমরা এই কোড গুলা দিলে, প্রভুপাদ কেন আজকে আহ বাইরের দেশে এত ফেমাস হয়েছে, কেননা তিনি যাই বলেছেন রেফারেন্স দিয়ে, কোড থেকে, শাস্ত্র থেকে বলেছেন। সে কারণে সবাই বলছেন না, এটা আসলে জিনিয়াস কিছু। ঠিক আছে, প্রভুপাদ এই কারণে সবার কাছে এত প্রিয়। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি গুরুর আজ্ঞা কেউ পালন করেন, সেখানে আপনার কোনো আহ প্রভুপাদ এরকম ডিগলা দিয়েছে, এমন কোন আচার্য আছে যে প্রভুপাদ বলছে মায়াকে আমি ভয় পাই না, হ্যাঁ মায়া আমাকে কিছু করতে পারবে না? এরকম কোন আচার্য বলতে পারবে গ্যারান্টি দিয়ে যে মায়া আমাকে কিছু করতে পারবে না? সবাই মায়াকে ভয় পায়, লেকিন প্রভুপাদ এমন লিডার ছিল, মায়াকে বলছে যে মায়া আমাকে কিছু করতে পারবে না। তো সেরকম আচার্য, অর্থাৎ তিনি কোনো সাধারণ কোনো আচার্য নয়, তিনি ভগবানের প্রেরিত এবং সত্যবেশ অবতার রূপে তিনি আমাদেরকে সুন্দর ভগবত জ্ঞান, তত্ত্বজ্ঞান আমাদের দিয়েছেন। সেটা অবশ্যই আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। আর কিভাবে আমরা সেখান থেকে লাভবান হতে পারি, আমরা সেটার জন্য প্রয়াস করা উচিত। তো আর যেটা বলতে চাইছিলাম, এই কোড গুলো আমাদের শিখে রাখা উচিত। যেমন কোর্টে যেরকম উকিলেরা এটা সাথে সাথে প্রয়োগ করার সাথে সাথে যেমন তার কেসগুলো সলভ হয়ে যায়, ঠিক একই রকম এমনকি আমরা একজন লয়ারের মতো কাজ করতে হবে। যেমন একটা হচ্ছে যে একজন এক রকমের ব্যক্তি রয়েছেন লয়ার, তারা মিথ্যা কথা বলে, শাস্ত্রে এটা বলেছে, দূর এটা করলে হয়ে যাবে। আমরা এরকম মনোধর্মীয় পশুতে কোনো শ্লোক, কোনো বিষয় আমরা বলবো না। যেটা শাস্ত্রে বলছে, যেটা প্রামাণিক, সেটা বলবো। তাহলে কি আপনি গুরু কৃষ্ণ এবং প্রভুপাদের বিশেষ কৃপা পাবেন। তো আমরা ওখান থেকে বলতে পারি, প্রভুপাদ যে রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন শাস্ত্র থেকে উল্লেখ করেছে, সেই শ্লোকগুলো আপনারা দেবেন, তাহলে প্রভুপাদ খুশি হবেন। কেননা এগুলা প্রভুপাদ বলেছেন এক একটা কোড, এই এক একটা কোড আপনার এটা কি করবে, আপনার ওষুধের মতো কাজ করবে। ঠিক আছে, প্রত্যেক জীবনে, যেমন আমি সেই ডোজটা পেয়ে আমি উপকৃত হয়েছি, সেই কারণে আমি বারবার বলছি যে আমি দুই তিনটা কোর্টে আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। তো প্রত্যেকের জীবনে আপনারা ফেসবুক স্ট্যাটাসে যদি সম্ভব হয়, প্রত্যেকে আজে বাজে কোনো পোস্ট না দিয়ে প্রভুপাদের কোট, প্রভুপাদের দুইটা লাইন, যেমন আমরা গ্রন্থ অধ্যয়নে দিয়ে থাকি, সেরকম একটা কোট আমি যেটা আমার গ্রন্থ অধ্যয়নে দিয়ে থাকি, সেটা আমি ফেসবুকে দিয়ে থাকি।
হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এবং কি ইমুতেও দিয়ে থাকি, সেটাও সেবা, সেটাও প্রচার। আপনি দিয়ে থাকুন। আমার আরবিক ব্যক্তি পর্যন্ত বলে যে এটা কি, সামটাইম আমি ইংলিশে লিখি, সামটাইম হিন্দিতে লিখি, বাংলাতে লিখি, যে যেভাবে বুঝে, যেরকম ফ্রেন্ড আমার রয়েছে সেরকম ভাবে আমি প্রচার করার জন্য চেষ্টা করি। তো সামটাইম কিছু ব্যক্তি ইংলিশে যখন লিখি হরে কৃষ্ণ, আমি বলছি চান দা চান্টিং বি হ্যাপি, এই টাইপের যখন লিখি, তখন হরে কৃষ্ণ 16 নাম যখন লেখা হয়, তখন কিছু কিছু আরবি বলে যে, মানে বলে যে এটা এ শাহাদা, অর্থাৎ এটা কি লিখেছো, আমি বলছি এটা মহামন্ত্র, এই মন্ত্র জপ করলে, মানে আর কিছু কিছু ব্যক্তি ফ্রেন্ড রয়েছে মাস্কারি করে ওটা রিপ্লে মেসেজ দেয়। আমি বলছি এটা হচ্ছে পাওয়ারফুল মন্ত্র, এই মন্ত্র জপ করলে তার আর জন্ম মৃত্যু চক্রে, তারা তো পুনর্জন্ম বিশ্বাস করে না, তাই তাদেরকে বোঝানো টাফ। তবে তিনি নামাবাসী হলে আজ নাহলে কাল পরবর্তী, তিনি আগে ছিল, পরম্পরায় ঠিক ছিল, তিনি মাথা মোটার কারণে তিনি আজকে যৌবনকুলে জন্ম হয়েছে। যে ব্রহ্মা চার মাতা, তিনি যদি মিস্টেক করি, তিনি যদি যৌবনকুলে হরিদাস রূপে আসতে পারে, তাহলে আপনি আর আমি কত ভুল করছি, কত জ্ঞানতার মধ্যে রয়েছি, তাহলে আমরা কেন যৌবনকুলে যাব না? তারাও ছিল, তারা ঠিক ছিল, তাদের তাদের কর্মের দোষে তারা সেরকম স্থানে চলে গিয়েছে। তো যা যদি কেউ সুবুদ্ধি থাকে, যেমন এরকম একটা বৃহন্নদীয় পুরাণে মনে একটা শ্লোক পেয়েছিলাম। হ্যাঁ, ওখানে বলছে যে যে একজন হারাম হারাম হারাম, আর ওইটা ব্যাখ্যা করে পেলা, ওখানে ব্যাখ্যা অনুবাদে ছিল যে যে কেউ বলে হারাম, যারা ভিন্ন ধর্ম যৌবনকুলে যারা রয়েছেন তারা হারাম মানে হারাম, এটা কোন রকমে তাদের অ্যালাউড নয়। আর আর আমাদের যে সিস্টেম হারাম হারাম, অর্থাৎ নামামাসে হারাম বলেছে, হা রাম, হা রাম, আর তারা অপোজিশনে তারা বলছেন, যৌবনেরা বলছেন হারাম, আর আমরা বলছি হারাম, অর্থাৎ আপনি মুখাচ্ছেন, ভগবানকে ডাকছেন হারাম, আর ওনারা বলছেন হারাম। তো ওরা হারাম বলে বলে তারা উদ্ধার পেয়ে যাচ্ছে। নামাবাসে যদিও এক্স্যাক্টলি হারাম বলে নেই, হারাম বলেছেন, নামাবাসেও তারা উদ্ধার হচ্ছেন। তো আপনি আমি এই সুন্দর রুল, প্রভুপাদ সংস্থায় এসে প্রভুপাদের সুন্দর প্রিন্সিপাল রুল গুলো ফলো করে যদি আমরা আহ ভগবানের কাছে ফিরে যেতে না পারি, সদ্গুরু পেয়ে আপনি পরবর্তী জীবনে যে সদ্গুরু পাবেন, আহ গুরু পরম্পরা যে রিলেশন, শিষ্য পরম্পরা, সেটা কখনো ক্ষুণ্ণ হয় না। তবে আপনার ভুলের কারণে যদি গুরুদেব এটাও শাস্ত্রে পাওয়া গিয়েছে যে একজন শিষ্য যদি তার অপকর্ম থাকে, সেই গুরুদেব এই তার অপকর্মের জন্য গুরুদেব আবার পৃথিবীতে আসতে হয়। তো আমরা গুরুদেব যেন পৃথিবীতে আবার আসতে না হয়, এবং কি আমরা নিজেরাও যেন আরেকবার আসতে না হয়, ওয়ান লাইফ দিস লাইফ, ব্যাস আমরা ব্যাক টু গড হেড, ভগবানের দামে কিভাবে ফিরে যাব, গুরু এবং শিষ্যের যে পরম্পরা সিস্টেম সেটাতে আমরা যুক্ত থাকব, গুরু যেটা বলেন সেটা ব্যাস, আর কোনো অপশন নাই। আমরা আগে কি ছিলাম সেটা বিষয় নয়, গুরু এখন যেটা আপনাকে আদেশ করবে আপনি চিরধার্য করে সেটা নেন। গুরু বলছেন শাস্ত্র পড়ো, গ্রন্থ পড়ো, এটা পড়ো, আপনি জানেন না আপনি পড়ুন, আমি মূর্খ, অসুবিধা নেই, আমি পড়ছি তো। হ্যাঁ, ধীরে ধীরে আপনার হৃদয়ে সেই জ্ঞানগুলো আসবে। আমরা যদি দেখতে পাই, যেমন আমি আগে তেমন কোনো শব্দ বলার মতো আমার ভাষা ছিল না, তো এখন প্রভুপাদের কৃপায় গ্রন্থ পড়ে পড়ে একটু একটু বলার জন্য চেষ্টা করছি। প্রত্যেক ব্যক্তি ইসকনে যারা যুক্ত হয়েছেন, অনেক অনেক ব্যক্তি আছে যে তিনি তার নামও লিখতে পারেন না, তিনি অথচ এখন সুন্দর প্রবচন দেয়। কেন দেয় সেটা? ওই যে শ্রদ্ধা শব্দে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্মকৃত হয়। তো আমরা এই শ্রদ্ধা জিনিসটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা শ্রদ্ধা না থাকে, আপনি ওই প্রভুপাদ বলছেন যে তুমি যদি মনে করো আমি আছি তাহলে আছি, যদি নাই মনে করো তাহলে আমি নেই। তো সেই কারণে আমরা যথেষ্ট পরিমাণের প্রভুপাদের বুকসের প্রতি যথেষ্ট সম্মান রাখা উচিত। অর্থাৎ প্রভুপাদই আমাদেরকে উদ্ধার করবেন, প্রভুপাদের বুকস পড়লে আমাদের জীবনে সুখী হবে। আহ আর আমরা ভগবানের কাছে ফিরে যাব, এবং কি আমরা গুরু কৃষ্ণ আর যেটা অসাধিত কাজ রয়েছেন, যেটা আপনি করতে চাচ্ছেন, এই সাধারণ আপনি গ্রন্থ অধ্যয়ন বা গুরু কৃষ্ণ সেবায় বা প্রভুপাদের বাণী শ্রবণ করার মাধ্যমে আপনার যে অনেক কর্ম বাকি রয়েছেন যেটা আপনি করেন নাই, সেটা অটোমেটিকলি আপনার সাধিত হয়ে যাবেন। সেটা শাস্ত্রে বিভিন্ন আচার্য বর্গরা যেটা বলেছেন শ্রবণ করে পেয়েছি। আসলে আমার কোনো এখানে অনেক বড় জ্যেষ্ঠ মাতা পিতা এবং কি ভাই বোন অনুজ সবই রয়েছেন এখানে। আমি বলার মতো আমার কোনো ওইরকম কোয়ালিটিস নেই যে আমি এখানে কাউকে জ্ঞান দেব, সাজেস্ট করব।
তো সে যেটা উপকারিতা, তো আমার লাইফটাতে কিভাবে আমি এটা উপকারিতা পেয়েছি সেটা আমি শেয়ার করেছি। যদিও অনেক কথা হয়তো আহ বলা যায়, তবে আসলে সেরকম আমার কোনো কোয়ালিটি নেই যে আমি এখানে বড় করে উপস্থাপন করব। তো আমাদের প্রভু বলেছেন যে অন্ততপক্ষে 30-35 মিনিটের মতো কিছু বলার জন্য। তো সেটা আমার লাইফের অন এক্সপেরিয়েন্স আমি শেয়ার করেছি আসলে। তো প্রত্যেক ব্যক্তির এরকম কোনো না কোনো এক্সপিরিয়েন্স রয়েছে। আপনাদের নিজের এক্সপিরিয়েন্স গুলো আপনারা অন্যকে শেয়ার করুন। প্রভুপাদ বুকস কি একটা বুকস, প্রভুপাদের বুকস পড়লে আমাদের কি হয়। তো আমরা প্রভুপাদ আবার এটাও বলেছেন যে আমরা শুধু পড়বো না, রিডিং পড়বো না, আমরা সেটা কি হৃদয়ে উপলব্ধি করব, স্টাডি করব। অর্থাৎ আপনি এটাকে মাইন্ড, কায়, মন, বাক্য সব দিকে বিবেচনা করে হৃদয়ে ধারণ করবেন। যেটা আপনার পয়েন্টমূলক। প্রভুপাদের বুক সব কিছু ইম্পর্টেন্ট, এমন কোনো লাইন নেই যে আপনি বাদ দিতে পারবেন, সব তাৎপর্যপূর্ণ। তো সেই কারণে আপনার জীবনের জন্য যেটা প্রয়োগ সেটা করবেন, এবং অন্যজনের জীবনে কোনটা যদি কোনো উপকারে আসে সেটা আপনি অবশ্যই শেয়ার করবেন। আমাদের মানুষের জীবনটা হচ্ছে দেওয়া নেওয়া। হ্যাঁ, আমরা যদি কিছু পেতে চাই, শুধু দিতে না চাই, তাহলে সেটা কৃপণ। আর আপনি যদি আহ, আধ্যাত্মিক জ্ঞান যদি আপনি কিছু কারো থেকে পেয়ে থাকেন, সেটা বাঁটার জন্য চেষ্টা করুন। ঠিক আছে, আপনি পৃথিবীতে থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। আমাদের জন্মের সময় আমরা কি ছিল, আমাদের প্রপার্টি ছিল জিরো, এবং যাওয়ার সময় জিরো। তো জাস্ট আমরা ভক্তি রসমৃত সিন্ধু গ্রন্থের মধ্যে একটা নবম চ্যাপ্টারে নাকি কোথায় পেয়েছি, মনে হয় 8 বা নবম অধ্যায়ের মধ্যে পেয়েছিলাম যে সরি, হ্যাঁ, হ্যাঁ, সরি, শ্রীমদ্ ভাগবতমের ভাগবতম দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকে তাৎপর্য প্রভুপাদ বলছেন যে মেবি ভগবতম গীতা, এই দুইটা বা ভক্তি রসমৃত সিন্ধু, এই দুইটার মধ্যে কোথায় যেন পড়েছি, বলছে আপনি আর আমি আগে থেকে মরা। ও যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুন, আহ ভগবান বলেছেন যে তারা সবাই এমনি মরা, জাস্ট তুমি এখন উপলক্ষ মাত্র, জাস্ট ডিউটি পালন করছে, তারা তো এমনি মরা। যারা জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। ঠিক একই রকম এখানে তাৎপর্য পেয়েছিলাম যে আমরা শুধু নড়াচড়া করছি, ব্যাস। আমরা আগে থেকে মরা, জাস্ট একটু নড়াচড়া করছি। এটা আমাদের লাইফ টাইম, ব্যাস। এই লাইফ টাইমে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কাউকে বাঁটুন, কাউকে দিন, কাউকে শেয়ার করুন। কারো যদি উপকার হয় তাতে আপনার কোনো ক্ষতি নেই। আর যিনি দান করতে পারেন তিনি অনায়াসে সবকিছু পেতে পারেন। আর আচার্যরা আহ সেটাই বলছেন। তো আমরা দানি হওয়া উচিত। আহ তারপর দানি বলতে আপনার কাছে ধন সম্পদ কেউ চাচ্ছে না কারো কাছে এখন। কাউকে নিমন্ত্রণ দিলে কেউ খেতেও যায় না, ডাকলেও আসে না। ঠিক আছে, তো মানুষকে খাওয়ানো ডিফিকাল্ট এখন। আহ ভিখারিও ভালোভাবে আপনি ভিখারিকে যদি যথেষ্ট মানে সাধ্য মতে তাকে না দেন, ভিখারিদেরও কোয়ালিটি রয়েছে। ভিখারিও এখন বলে 5 টাকা নেবো না ভাই, দিলে 10 টাকা দাও, 5 টাকা এটা কয়েন পড়ে যাবে, আমাকে 10 টাকা দাও, নাহলে 20 টাকা দাও, তাহলে কিছু একটা হবে। তো ভিখারিরও চাহিদা রয়েছেন, তো আমাদেরও চাহিদা থাকা উচিত। আমাদের চাহিদা হচ্ছে প্রভুপাদ স্টাডি, প্রভুপাদ বুকস, এবং কি আচার্য বর্গরা যেটা বলছেন সেটা আমাদের হৃদয়ঙ্গম করা। তো আজকে আমি আর বিশেষ কিছু বলার মতো সামর্থ্য আমার নেই। তো যাই কিছু বলেছি গুরু কৃষ্ণ প্রসাদ রূপে, আপনারা সেটা গ্রহণ করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আহ গুরু ভাতা এবং কি সিনিয়র ডিভোটিরা রয়েছেন। তো আমাকে কৃপা করবেন আমার জীবন, ভক্তি জীবনে আমি খুব সুন্দরভাবে যেহেতু আহ আসলে আহ জীবনটা পেয়েছি, সদ্গুরু পেয়েছি, সৎ পরম্পরা বা একটা আহ সঠিক প্রামাণিক পরম্পরায় গুরু কৃষ্ণ কৃপা করেছেন। তো সাধ্য মতে দিন দিন যেন আহ আসক্তি অ্যাটাচমেন্ট থেকে ডিটাচমেন্ট হয়ে যেন ধীরে ধীরে কৃষ্ণ প্রেম লাভ করে ব্যাক টু গডেড ভগবানের ধামে ফিরে যেতে পারি। যেন ওখানে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারি। হতে পারে বিষয়টা টাফ চাওয়া, তবে আমরা চাইতে আমাদের কোনো দোষ নেই। ভগবান অনেক দয়ালু। ভগবান আহ অনেক অনেক পতিতকে উদ্ধার করছেন। তো সেই কারণে আমার মতো পতিতকে কি আর উদ্ধার করবে না, যদি আমাদের শরণাগতি সেরকম শরণাগতি থাকে। অবশ্যই গুরু কৃষ্ণ অনেক দয়ালু। ভগবান চাচ্ছেন যে প্রত্যেক জীব আমার কাছে ব্যাক আসুক। আমরা ছিলাম কোনো না কোনো কারণবশত ওখান থেকে এসে গেছি, কোনো না নিজের কোনো স্বতন্ত্র চাহিদার কারণে। সে কারণে আমরা হয়তো ভগবানের কাছে আবার ফিরে
যেতে পারছি না, তবে যারা প্রামাণিক গুরু সম্প্রদায় পেয়েছেন তারা যথেষ্ট পরিমাণের যুক্ত থাকুন গুরু পরম্পরা, এবং কি শাস্ত্র অধ্যয়ন করুন। শাস্ত্র আমাদের দিব্য চক্ষু দান করবেন, হৃদয়ে জ্ঞান প্রকাশ করবেন, আর আপনার হৃদয়ে যে কলুষতা অজ্ঞানতা সব দূর করে প্রজ্বলিত আলোর দ্বারাই আপনার জীবনকে আলোকিত করবে। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, গৌর নিতাই পঞ্চদত্ত ভগবান রাধা মাধব সবাই সব ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যে আমরা যেন কখনো আমরা প্রার্থনা করি যেন আহ গৌর নিতাই পঞ্চদত্ত ভগবানের শ্রীচরণে আমরা যেন প্রভুপাদ গ্রন্থ অধ্যয়ন থেকে কখনো যেন বাদ না পড়ি, সেই রকম আমরা প্রার্থনা করব। আহ তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এই ডিসকাস গুরু পরম্পরা এবং কি আচার্যবর্গ যারা সিনিয়র প্রভু এন্ড মাতাজিস রয়েছেন, তারা যেন সেটা গুরু কৃষ্ণ প্রসাদ রূপে আমি বলেছি বা আমার কোনো ভুল ত্রুটি, আসলে ভুল ত্রুটি ছাড়া কোনো মানুষ নেই, মানুষ বলকেই ভুল হয়। তো সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো যদি সেখানে কোনো সুন্দর কোনো আপনাদের আলোচ্য বিষয় থাকে, সেটা জীবনে আপনারা গুরুকৃষ্ণ প্রসাদ রূপে গ্রহণ করবেন, তাহলে আপনারা আনন্দিত হবেন, আহ আপনার আত্মা আনন্দিত হবেন, এবং কি অন্তিমে আমরা চিৎ জগতে আমরা হরে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। হরি बोल हरे कृष्णा वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরি बोल हरे कृष्णा। প্রভু হরে কৃষ্ণ। এখানে রয়েছেন। নারায়ণ খুব সুন্দর। তো কোন পার্থ সেজন্য একটু কি হলো, আপনার কাছে অনেক কিছু ছিল। আপনি বোধহয় আমার কথা শোনা যাচ্ছে। আগে প্রভু শুনতে পাচ্ছি। আহ, আপনি অনেক সুন্দর বলছেন, কিন্তু আপনার কাছে আরো অনেক কিছু ছিল যেগুলো আমাকে আপনি পাঠিয়েছিলেন। ঠিক আছে, প্রভুপাত খুব ওই আগে এখানে ধরুন আমাদের, হ্যাঁ এখানে আমাদের শ্রীল মাঝখানে জয়প্রকাশ গোস্বামী, হ্যাঁ জয়প্রকাশ গোস্বামী মাঝখানে গুরু মহারাজ। মাঝখানে আপনার ঢুকে গেছে হচ্ছে জব আর গুরুদেব। ঠিক আছে, তো আগে আমি বলবো প্রথম ক্লাস হিসেবে ভালো ছিল, কিন্তু আপনি যদি এই বিষয়গুলো একটু যদি বলতেন। আমি বলছি যেমন উপকারিতা সম্বন্ধে এখানে যদি বলে গুরু পরম্পরা যারা আমি প্রপার ডিসেবল আমি বলেছেন আপনাকে আমি করতে আপনাকে পারবো। দেখেন, আপনার নোটটাই আপনাকে আবার পাঠাইছি। আপনি যেটা প্রথমে পাঠাইছিলেন না, প্রভুপদের গ্রন্থ আগে এখানে এখানে নোটগুলো একটু বলেন, পয়েন্ট গুলো বলেন। আচ্ছা প্রভু, ঠিক আছে। তো এখানে প্রথমে শুরু করছি যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার স্বার্থ না না করি না পরোপকার। না 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 না। যার মানুষ, হ্যাঁ, যার জন্ম হয়েছে এই পবিত্র ভারত ভূমিতে, তার উচিত নিজের স্বার্থের মধ্যে দিয়ে উপকার করা, স্বার্থের মধ্যে উপকার সাধন করা, অর্থাৎ কেবল নিজের নিয়ে ভেবে নিজের কাজ জীবন এমনভাবে পরিচালনা করা উচিত যাতে অন্যের কল্যাণ হয়। যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হইয়া তারও এ দেশ। অর্থাৎ প্রত্যেক ভক্ত বা অনুসারীরা কর্তব্য হলো যাকে তাকে কৃষ্ণ ভাব ধর্ম ও নৈতিকতা উপদেশ দেওয়া। ঈশ্বর গুরু আজ্ঞা দেন, তিনি নিজেই গুরু হয়ে যায় এবং নিজের সমাজ দেশ ও জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। স্মৃতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাত কল্পতে। অর্থাৎ যদি কোনো ভক্তি বা হরিভক্তি শুধুমাত্র সঙ্গীত নৃত্য বা অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ থাকে এবং শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি এই চারের মাধ্যমে অন্তত একটি উপকৃত হয়, বা তবে এটা ঐকান্তিক বা পূর্ণ হরিভক্তি হিসেবে গণ্য হয় হয় না, বরং তা কেবল উৎপাদের ছদ্মভক্তি শ্রীল গোস্বামী প্রবচন থেকে উৎকৃষ্ট হয়েছে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, এই বাক্যটি অত্যন্ত, অর্থাৎ বিশ্লেষণ করে দাঁড়ায় যে শুদ্ধ শুদ্ধ সিদ্ধান্ত নিলে হবে সেটি মন ও কর্মে। এখানে খুব সুন্দর এই লাইনটা, খুব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শুধু সিদ্ধান্ত নিলে হবে না, সেটি মন ও কর্মে গ্রহণ ও প্রয়োগ না করলে তা অলসতা নিদর্শন। আপনারা চাইলে লিখতেও পারেন, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বলেছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করিয়া উদয়। চৈতন্য চরিতামৃত মুদ্দ লীলায়। তো কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ বস্তু, তা কখনো শুদ্ধ ভক্তি ব্যতীত অন্য কোনো অভিধয়ে সাধ্য নয়, কেবলমাত্র শ্রবণাদি দ্বারাই বিশুদ্ধিত চিত্তে তা উদয় হয়। সনাতন গোস্বামী শিল চৈতন্য মহাপ্রভু বলেছেন সনাতন গোস্বামীকে। শিল প্রভুপাদ
গ্রন্থাবলী যদি নোট কিভাবে করব সেটা সম্বন্ধে বলতে বলেন, তাহলে আমি বলবো যে দুটা অপশন রয়েছে সেটা আহ, করার জন্য। একটা হচ্ছে যে আহ, তারপরে এখানে আমি আরেকটু বলি। প্রভুপাদ বলছেন যে আমরা লায়ার, সরি, লয়ার ভার্সেস লায়ার, মাই বুকস আর বেটার দেন মি, শ্রীল প্রভুপাদ ফ্রম মাই প্রপোর্ট অ্যান্ড প্রভুপাদ বুকস, ইজি ওয়ে টু নোট ফ্রম শ্রীল প্রভুপাদ বুকস। তো এখানে বলছে যে যে আমরা এই গ্রন্থগুলি কিভাবে নোট করব, তো সেই পন্থাগুলো সেখানে বলছেন। আর প্রভুপাদ বলছেন আমার থেকে আমার গ্রন্থ খুবই মূল্যবান, ঠিক আছে। আর আমার গ্রন্থগুলো প্রত্যেক শ্লোক এবং সবকিছু কণ্ঠস্থ করো, যেন তোমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সেটা ভালোভাবে প্রয়োগ করতে পারো। আমরা গ্রন্থগুলি আগামী 10,000 বছর, হচ্ছে যে প্রভুপাদ বলছেন যে আমার গ্রন্থগুলো 10,000 বছর সেটা নীতিশাস্ত্র হিসেবে কাজ কাজ করবে। তো সেটা করছে, আমরা প্রমাণ পাচ্ছি। কিভাবে প্রমাণ পাচ্ছি? আপনি দেখুন, মার্কিন পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে, কানাডিয়ান পার্লামেন্টে সেটা ভগবত গীতা তারা শপথ করছেন। তারা ভগবত গীতা শপথ করে সেখানে এসে, ওটা কোনো সনাতন সংস্কৃতির দেশ নয়, তবে সেটা প্রভুপাদের কৃপায়, সেটা প্রভুপাদের কৃপায় আজকে অ্যাজ ইট ইজ ভগবত গীতা শপথ করে কানাডিয়ান, আমেরিকান, ফ্রান্স পার্লামেন্টে আজকে প্রভুপাদের গ্রন্থগুলো শপথ করে তারা রাষ্ট্রের কানুন নিয়মাদি পালন করছে। তো প্রভুপাদের বুকস গুলো যে কি অমূল্য সম্পদ, সেটা আমরা খুব হৃদয় দিয়ে বুঝতে হবে। আপনার হৃদয়ে হয়তো সেটা শুরুতে না আসতে পারে, তবে আপনি লেগে থাকুন, লেগে থাকতে 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 প্রভুপাদ আপনার হৃদয়ে সেটা অবশ্যই প্রজ্বলিত করবে, সেটা আপনি অনায়াসে বুঝতে পারবেন। তারপরে প্রভুপাদ লেটার দিয়েছিল হৃদয়ানন্দ প্রভুকে, তোমরা আনন্দ তোমরা আমাদের আহ আমাদের গ্রন্থসমূহ অত্যন্ত যত্ন সহকারে পাঠ ও অধ্যয়ন করছো জেনে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তোমাদের অনেক ধন্যবাদ। আমাদের ভালো প্রচারক প্রয়োজন, কেবল আমার উপর নির্ভর করো না। আমার সকল শিষ্য ভালো প্রচারক হতে হবে, নিষ্ঠা সহকারে গ্রন্থ অধ্যয়নের উপর তা নির্ভর করে না। আহ, 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 নিষ্ঠা সহকারে গ্রন্থ অধ্যয়নের উপর তা নির্ভর করে, কারণ এর মাধ্যমে তোমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে। হৃদয়নন্দনকে পত্র, 5 জুলাই 1971। তো এলোমেলো গ্রন্থ না পড়ার জন্য প্রভুপাদ নির্দেশ দিয়েছে। এলোমেলো গ্রন্থ অধ্যয়ন নয়, ডায়েরি পিছনের তালিকায়, আহ, অর্থাৎ ইসকনের মনে হয়, আমি জানি না সেটা, হয়তো থাকতে পারে প্রভু, বুক ওয়াইজ যে এরকম ডায়েরি থাকে, সেটা ইসকনের কিছু ডায়েরি রয়েছেন সেখানে নোট করার জন্য। যেমন ভগবত গীতার একটা তাৎপর্য বা একটা লাইন আপনার ভালো লেগেছে, সেটা যদি দিয়ে হয়, আপনি দিয়ে একটা মেনু তৈরি করুন যে শ্রীমদ্ ভগবত গীতা এত নম্বর অধ্যায়ের এই কোডটা, তাহলে আপনি ভোট করে এই গ্রন্থ নিয়ে চর্চা করা লাগবে না। সেটা যখন আপনি লিখবেন, আপনি ডায়েরিটা প্রতিদিন একটা একটা করে, তাহলে আপনার সেটা মাইন্ডে সেট আপ হয়ে যাবে। আর সেট আপটা কি হবে? শুধু আপনি পড়েছেন, এটার মধ্যে রেখে দিচ্ছেন, তাহলে সেটা আপনার হৃদয়ে ওইরকম আহ পুষ্পরিত হবে না। সেটা যদি আপনি আদার্স ফ্রেন্ড এবং কি আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আপনি সেটা শেয়ার করেন, সেটা কি হবে? আপনার মাইন্ডটাকে আপনি আরো রেডি করতে পারছেন, অর্থাৎ সেটা আপনার মাইন্ডে সেট আপ হয়ে যাবে। আপনি এই জায়গায় লিখছেন, এই জায়গায় লিখছেন, সেটাকে আপনি সময় দিয়েছেন, এই সময়টা আপনার ভবিষ্যতে কাজে আসবে। তো আপনারা চেষ্টা করবেন যে প্রভুপাদের যে কোনো লাইন, যে কোনো কিছু আপনারা স্ট্যাটাসে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনারা কি এটা নিয়ে চিন্তা করবেন, ওই শ্লোকটা নিয়ে আপনারা চর্চা করবেন, ধীরে ধীরে আপনার মাইন্ডও সেটা সেট আপ হয়ে যাবে। তো হচ্ছে যে এগুলা আমাদের জীবনে কিভাবে পার্সোনাল অ্যাপ্লিকেশন করতে হবে, টিচিং অ্যাপ্লিকেশন, আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন। তো 6 ঘন্টা ঘুমানো, তপস্যা করা, প্রার্থনা পূর্বক শ্লোক, আহ, যা জীবনে প্রয়োগ করেছি তা প্রয়োগের চেষ্টা করছি। গীতা তাৎপর্য ভগবতের শ্লোক সমূহ বলি মহারাজ একটা বলেছেন, ভাগবতমের 8ম স্কন্ধে 20 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলি মহারাজ উক্তি দিয়েছেন যে আমি প্রহ্লাদ মহারাজের পুত্র, আমি কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করব? আমি তা করতে পারি না। তিনি আহ তার গুরু হচ্ছেন শুক্লাচার্য, তিনি আহ আহ
বলি মহারাজকে বলছেন, তুমি তিপাত ভূমি তুমি দান করো না, তুমি যদি দান দাও তাহলে তুমি ভিখারি হয়ে যাবা, বামন দেব ছল করছে, তোমাকে ডুবাবে। তো তিনি তো একটা পরম্পরা, তার একটা তাদের দান দক্ষিণা দেওয়ার পরম্পরা রয়েছেন, কেননা তিনি হচ্ছেন ভগবত পরম্পরার ব্যক্তি। তো সেই কারণে আহ বলি মহারাজ বলছেন, প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজ বলছেন, আমি তার নাতি, তো আমি কিভাবে সেটা আহ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না, আমি তা করতে পারি না, আমি দেব। তো কি হয়েছে, তিনি পাতাল লোকের রাজা হয়েছেন, তাতে কোনো সমস্যা নেই, কেননা যারা ওই রকম ভগবত পরম্পরা, ভগবান রামচন্দ্র সেরকম একটা প্রবাদ লাইন বলেছেন যে বচ্চা প্রাণ যায় বচ্চা না যায়, ঠিক আছে, প্রাণ যাবে তবে আমার ওয়াদা কখনো আমি ভঙ্গ করব না। তো এটা হচ্ছে যে একজন শুদ্ধ ভালো ঐকান্তিক ভক্তের এই সিস্টেম গুলো, সেটা যদি আমরা রাখি, তো বিশেষ করে এই 4টা পয়েন্ট এখানে বলা হয়েছে যে শ্রবণম, মননম, নিদিশনম, কীর্তনম। শ্রবণম মানে শ্রবণ করা, মননম মানে চিন্তন করা, নিদিশ নিদিশানম অর্থাৎ নিজের জীবনে অ্যাপ্লাই করা, কীর্তনম অর্থাৎ অন্যকে বলা। তো এই 4টা জিনিস যদি আমরা এই গ্রন্থ অধ্যয়ন করে করি, শ্রবণম মননম, নিজের জীবনে অ্যাপ্লিকেশন করা অর্থাৎ প্রয়োগ করা এবং কি অন্যকে বলা, তাহলে প্রভুপাদ প্রসন্ন হবেন, অনেক খুশি হবেন। শ্রীল প্রভুপাদ গ্রন্থ অধ্যয়নের উপরে, স্ক্রিপচার স্টাডির উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরোপ করেছেন। তিনি বিশেষ করে তার অনুগামীদের নিয়মিতভাবে ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত অধ্যায়ের নির্দেশ দেন। নিচে যে তার শিক্ষা কিছু মূল পয়েন্ট তুলনা করা হয়েছে। নিত্যানন্দ গ্রহন্ত আনন্দ অধ্যয়ন ভক্তি অনিবার্য অঙ্গ প্রভুপাদ, নিত্যাম ভাগবত সেবায়, অর্থাৎ সবসময় আমরা ভাগবতম বা ভগবানের সেবায় যুক্ত থাকবো। শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত 8:1-2-18 প্রভুপাদ টিকা অনুসারে, গ্রন্থ অধ্যয়নে মানে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। যখন তোমরা এই গ্রন্থগুলি পাঠ করবে তখন আমি ব্যক্তিগতভাবে তোমাদের সঙ্গে আছি। প্রভুপাদ, লেটার 1970 সালে। এই বক্তব্যে বোঝা যায় যে প্রভুপাদ তার বইগুলো স্বয়ং ভগবানের সঙ্গে হিসেবে দেখতেন। খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, যে প্রভুপাদ বলছে, এই বক্তব্যে বোঝা যায় যে প্রভুপাদ তার বইগুলোকে স্বয়ং ভগবানের সঙ্গে হিসাব দেখতেন। তো ভগবানের যে বুকস, এর আগে মনে আমি বলেছিলাম একটা লাইনে যে ভগবানের বুকস, ভগবানের রূপ আর ভগবানের কথা, এখানে কোনো ডিফারেন্ট নেই, নো ডিফারেন্ট। তো সেম প্রভুপাদে এখানে এই একটা টিকার মাধ্যমে এটা এই লাইনটাতে পেয়েছিলাম। এখানে লিখছে সেম কথা, যে ভগবানের সঙ্গে হিসেবে দেখতেন, সঙ্গে হিসেবে দেখতেন। বই পড়া না হলে পতন অনিবার্য, যদি তুমি বই না পড়ো তাহলে পতন হবে, এটি নিশ্চিত। বক্তব্য 1977, লন্ডনে। নিজে পড়ো অন্যকে পড়াও, প্রভুপাদ বলতেন, রিড অ্যান্ড রিপিট, বলো, পড়ো এবং বলো। তো পড়ো এবং অপরকে বলো, এটা হচ্ছে যে প্রভুপাদের ইচ্ছা ছিল। শাস্ত্রে ছাড়াও ভক্তি অন্ধ, শাস্ত্রের ভক্তির ভিত্তি না থাকলে তা কল্পনা মাত্র। ভগবত গীতা 17:15 টিকা অনুযায়ী প্রভুপাদ টিকা করেছেন। প্রভুপাদের উদ্দেশ্য মানুষের তার বই পড়ানো, শেখানো। আমি এই বইগুলি লিখেছি যাতে তোমরা পড়ো, বুঝো, প্রয়োগ করো এবং প্রচার করো, এভাবে তোমাদের জীবন সিদ্ধ হবে। তো শাস্ত্রের অধ্যয়ন হলো ভক্তির হৃদয়। প্রভুপাদ বলতেন, আমার বইগুলো তোমাদের জন্য আত্মার খাদ্য। তিনি চাইতেন যে প্রতিটি ভক্ত যেন রোজ অন্তত কিছু সময় গ্রন্থ পাঠে ব্যয় করেন। শিল প্রভুপাদ, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ সেটাতে জোর দিয়ে কি বলছেন আপনারা শ্রবণ করুন। শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ গ্রন্থ অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে বহুবার জোর দিয়ে বলছেন। তিনি ইসকনের শাস্ত্র অধ্যয়ন ভক্তিশাস্ত্রী প্রোগ্রামগুলোর মাধ্যমে নিজে সবসময় উৎসাহ দেন, যাতে ভক্তরা নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম পুরাণ, চৈতন্য চরিতামৃত ইত্যাদি অধ্যয়ন করেন। মহারাজের কিছু মূল শিক্ষা ব্যক্ত গ্রন্থ অধ্যয়ন নিয়ে। তো গ্রন্থ অধ্যয়ন হচ্ছে গুরু সেবা। যখন আমরা প্রভুপাদ আচার্যদের বই পড়ি তখন তা হচ্ছে তাদের নির্দেশ পালন করা, এবং সেটা হচ্ছে গুরু সেবা, নিতান্তই প্রয়োজনীয় জ্ঞান। এই যুগে আত্মসিদ্ধির জন্য, আত্মচিন্তার জন্য নিয়মিত শাস্ত্র অধ্যয়ন জরুরি, না হলে আমরা কালের প্রভাবে আমরা মোহগ্রস্ত হয়ে পড়ব। দৈনিক অধ্যয়নের উপদেশ, প্রতিদিন অন্তত কিছু সময় শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতম পাঠ
করা উচিত। এটি আমাদের চেতনা বজায় রাখা এবং কৃষ্ণ ভাবনা অমৃত স্থির করা। শাস্ত্র পড়া মানে স্মরণ মনন, শুধু কীর্তন নয়। শাস্ত্রে পাঠের মাধ্যমে কৃষ্ণের লীলা স্মরণ হয়, চিন্তাধারায় পরিশুদ্ধ হয়। পরিচালনা পরিচালনা ও প্রচারের জন্য শাস্ত্রজ্ঞান অপরিহার্য। যারা করবেন করেন বা নেতৃত্ব আছেন, তাদের জন্য গীতা ভাগবত নিয়মিত অধ্যয়ন অপরিহার্য, না হলে তারা সত্য নীতি থেকে বিচ্যুত হতে পারেন। তো সেখানে আরো অন্যান্য মহারাজদের যে উক্তি, সেটা বলার জন্য চেষ্টা করি। ইসকনের গ্রন্থ অধ্যয়নের সম্পর্কে ইসকন সন্ন্যাসীরা বারবার গুরুত্ব আরোপ করে আরো একটি ভক্তি অনুশীলনের অপরিহার্য। বিশেষ করে শ্রীল প্রভুপাদ বারবার বলছেন, আমার বই পড়ো, প্রতিদিন পড়ো, যত পারো তত পড়ো। শ্রীল প্রভুপাদ লেটার জুন 1972 সালে সেটা বলেছিলেন। তো আহ ও বলছি নরহরি বাবু, যে আগে আমরা এখানে রাখি আর একদিন এটার উপর কথা হবে। আমি ক্লাস একটু জব এবং সে আস্তে আস্তে কেটে যাবে। ক্লাসে আমাদের চিন্তা করতে হবে, আমি যে বিষয়টা নিয়ে বলতেছি, তিনটা জিনিস লাগবে, ঠিক আছে? জিনিস হচ্ছে যে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা আপনি যেমন আপনার জীবনে প্র্যাকটিক্যাল যেটা বলছেন এটা ঠিক আছে, আর এর সাথে আরেকটা যোগ হবে যে সাধুগুরু বৈষ্ণবরা এই বিষয়ের উপর বলছে, এটা সত্যি, ঠিক আছে? এখানে আগে অন্য বিষয়গুলো যতটুকু কম আনতে পারি ভালো, কারণ সবাই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই থাকে যে যে এই বিষয়ের উপরে আমি তাহলে কিছু নিয়ে যেতে পারবো আচ্ছা, ঠিক আছে? তো আপনি খুব সুন্দরভাবে যেমন প্র্যাকটিক্যাল যেটা বলছেন ভালো ছিল। পরে যেটা ছিল এটা বলে মাঝখানে জব আর যেটা এই যেমন এই পয়েন্ট গুলো আপনি লাস্টে এসে বলছেন, এই পয়েন্ট গুলো ওই সময় বলে বলতে হবে। আমি বলবো ভালো, আস্তে আস্তে হবে। প্রথম প্রথম অবস্থায় খুব ভালো ছিল। এই পয়েন্ট গুলো আমি পরে দেখতেছি, আমি এত সুন্দর আপনি পাঠাইছেন করে, কিন্তু এই পয়েন্ট গুলো বাদ পড়ে যাচ্ছে। আরেকটা আরেকটা নোট ছিল এখানে, যেমন যেমন বই পড়া না হলে পতন অনিবার্য। প্রবাদ স্টেট বলে দিয়েছে কিন্তু লন্ডনে 1972 সালে, যে বই পড়া না হলে তার পতন হচ্ছে অনিবার্য। এবার আপনার আরেকটা অনিবার্য। কোট পাঠাইছেন হচ্ছে নিজে পড়ো, অন্যকে পড়ো। তা এখন আপনার থেকে যেমন এই জিনিসটা আপনি পাঠাইছে, এটা কিন্তু আপনার সাথে এখন আমাদের যারা ক্লাস করতেছে এটার সাথে এটা ফুল মিল। আমরা বই পড়ছি এবং পতন না হওয়ার জন্য আমরা কি করছি, চেষ্টা করছি, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, নিজে পড়ো অন্যকে পড়ো, সেটা আমরা চেষ্টা করছি। ভক্তি রসামিতে শুধু সমর্থক আমরা চেষ্টা করছি একসাথে পড়ার। এবং তাদেরকে পড়াচ্ছি, তারাও কোয়েশ্চেন আনসার দিচ্ছে, আমরাও আনসার দিচ্ছি, ঠিক আছে? প্রভুপাদের হুম, এই যে যে তিনটা বলা হলো, তিনটা আমরা চেষ্টা করছি, ঠিক আছে? ও নিজে পড়ো তারপর হলো শাস্ত্র ছাড়া ভক্তি অন্ধ। শাস্ত্র যদি হুম, না পড়ে সে সহজেই হয়ে যাবে, কিছুদিন পরে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। পরের একটা কোট পাঠিয়েছেন, প্রভুপাদের উদ্দেশ্য মানুষকে তার বই পড়াতে শেখানো। আমরা এইটাও আমরা চেষ্টা করছি 5 নম্বর পয়েন্ট। আমরা চেষ্টা করছি কি, যে প্রভুপাদের উদ্দেশ্য মানুষকে তার বই পড়ানো শেখানো, সেজন্য তাকে হাতে ধরে যেভাবে হোক সে নিজেও চেষ্টা করছে এবং ধরে ধরে পড়ানো হচ্ছে পয়েন্ট গুলো। আগে আমার মনে ভুলে গেছিলাম বুঝলে। শাস্ত্র অধ্যয়ন হলো ভক্তির হৃদয়। প্রভাত বলতেন, আমার বইগুলো তোমাদের জন্য আত্মার খাদ্য। তিনি চাইতেন প্রতিটি ভক্ত হুম, যেন রোজ অন্তত কিছু সময় গ্রন্থ পাঠে ব্যয় করে। সেটা আপনারা করছেন সবাই। আমি কোডটা দিয়ে দিব, এটা আমাদের দেওয়াল শিহরি নরহরি বাবু পাঠাইছে। আমি কোডটা গ্রুপে দিব। আর আমাদের সবসময় মনে রাখতে হবে, আমি ক্লাস দিচ্ছি মানে এই না যে আহ, আমার ক্লাস থেকে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো লাস্টে যদি একটু বলা যায়, আমি চাচ্ছি। কেননা দয়াল নরহরি প্রভু, তারপরে আমাদের যে আপনারা যারা এদেরকে আমি একটু ফিডব্যাক দিব, কিন্তু যারা নতুন একদম এদেরকে দিব না, কেন ওরা নতুন প্র্যাকটিস করছে, ঠিক আছে? ঠিক আছে, দয়াল হরি প্রভুকে কেন দিচ্ছি, দয়াল প্রভুর ক্লাস ঠিক আছে, আরো একটু কি করতে হবে, ঠিক আছে? তো সেজন্য তো আমরা চেষ্টা করবো, ক্লাসটা দিছি এটা লাস্টের কি কি পয়েন্ট আমরা জানলাম, কি কি পয়েন্ট আমরা শিখলাম, তাহলে দেখবেন যে কি না আপনি একটা ক্লাস দিবেন দিস, আপনি নিজেও খুশি, ভক্তরা সবসময় চিন্তা করতে আমি এখান থেকে কি শিখছি। প্রথমত ক্লাস দেওয়া মানে নিজে শিখা, এটা না যে না ও জি, ক্লাস দিতে বলছে আমাকে সবাই বাবা দিবে, এটা হচ্ছে ভুল কথা। না ক্লাস না দেওয়া মানে হচ্ছে নিজে শিখা। আর নিজে অনেক কিছু পড়তে হবে, জানতে হবে, কোনখান থেকে রেফারেন্স দিচ্ছেন সব লিখে
যখন আমি ক্লাস শেষ করব, শেষ করার পরে এই বিষয়গুলো আজকে আমাদের ক্লাস, তখন ওই যে যারা ছাত্রছাত্রী আছে তারাও চিন্তা করবে না আসলে তো এই বিষয়গুলো আসলে জানতে চাচ্ছি। ঠিক আছে? আপনারও উপকার, ওনারও উপকার। ঠিক আছে, তাহলে উনিও কি করবে, যদি ধারণ করতেন ছিল যে এই জিনিসগুলো কি। আর কারো কোনো প্রশ্ন উত্তর দেননি? কারো কোনো প্রশ্ন আছে? বলেন, প্রশ্ন থাকলে বলেন। ওই বল, আমাদের সময় কিন্তু কম, আর মাত্র আছে মাত্র 10 মিনিট। 10 মিনিট হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু, বলো। আমার প্রশ্ন ছিল, মাঝে মাঝে আগ্রহটা বাড়ে, মাঝে মাঝে কমে। এখন কমান না, কিভাবে বাড়াবো? হুম, বলেন। আল্লাহর হরে আগে হরে কৃষ্ণ। আহ তো আপনাদের মাথায় যে প্রশ্নটা ছিল যে মাঝে মাঝে প্রশ্নটা আহ, আহ, মাঝে মাঝে আগ্রহ বাড়ে, মাঝে মাঝে কমে, এটাই তো না? হ্যাঁ, হ্যাঁ। তো বাড়ে, যখন বাড়ে আপনি যখন ভালো অ্যাসোসিয়েশন নেবেন, সবার জন্য বলছি, একজনের উদ্দেশ্য করে সবাই জানা বা, তো আপনি যে যদি অ্যাসোসিয়েশন নেন, সাধুর সঙ্গে থাকেন, তখন আপনার কি চ্যান্টিং ঠিক হবে, আপনার প্রতিদিন সাধনা ঠিক হবে, আপনার গ্রন্থ স্টাডি ঠিক হবে, এবং কি আপনার ব্যক্তিগত যে মন মানসিকতা, শাস্ত্র অধ্যয়ন, সেবা, সবকিছুর মাধ্যম দিয়ে আপনার এটা আপনার সবকিছু ভালো থাকবে। তখন আপনার কি সেটা মনোনিবেশ হবে, এবং কি অধ্যয়ন করবেন, এবং কি সেটা আগ্রহ থাকবে। আর যদি দেখুন আপনি অলসতা করছেন, আজকে পড়ছি, আজকে 2 মালা থাকুক, কালকে উড়াই দেব, সেটা অলসতার কারণ। আপনি প্রভুপাদ বুকস, আমি আহ, যত প্রবচন শুনি আমি সবগুলো প্রাস করে করে রেখে দিই। যখন আমি ফ্রি পাই, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট প্রতিদিন শুনি। একটা প্রবচন 1.5 ঘন্টা, 1 ঘন্টা, আমি প্রতিদিন 1.5 ঘন্টা সময় নেই, যেহেতু আমি 5 মিনিট 5 মিনিট শুনে শুনে এটা শেষ করি। আপনি কেউ কোনো আচার্যর কোনো একটা প্রবচন 1 মিনিট শুনবেন, পরে বাদ দিয়ে দিবেন, একটা ওখান থেকে কিছু জানবেন, তাহলে আপনার জানাটা আপনার অসফল থাকবে, আপনি আরেক জায়গায় কাউকে ব্যাখ্যা দিতে পারবেন না। তো সেই জায়গায় একটু অসুবিধা তৈরি হয়। তো সেই কারণে সিস্টেমেটিক্যালি আমরা সেটা যদি প্রতিদিন সাধনার মধ্যে যদি আমরা ইনক্লুড করি, তাহলে সেটা ভালো। আর যদি আমরা সেটা বাইপাস করি, যেমন আমি আজকে 2 মালা থাকবে, আজকে গ্রন্থ অধ্যয়ন করে নেই, কালকে করে নেই। তবে এখানে আরেকজন প্রভু বলেছিল, সেটা কোথায় যেন শুনেছিলাম, বলছে যে ঠিক আছে, আপনি যেহেতু আজকে পড়েন নাই কোনো কারণবশত, কালকেও পারেন নাই, জবের ক্ষেত্রে সেরকম না, জবের ক্ষেত্রে মাস্ট বি আপনি আজকে জব রেখে দিচ্ছেন, কালকে মাস্ট বি আপনি পূরণ করে দিবেন। বুকস এর ক্ষেত্রে যদি আপনি আজকে পারেন নাই, কালকে পারেন নাই, পরশু পারেন নাই, আপনি চেষ্টা করুন, আপনি 1 সপ্তাহের মধ্যে যদি একদিন ছুটি থাকে, সেই একদিনে 20 মিনিট 10 মিনিট করে যে সময়টা আপনি দিয়েছেন, সব টাইমটাকে 20 মিনিট 10 মিনিট করে, যে প্রতিদিন আপনি অধ্যয়ন করতেন করেন নাই, সেটা হিসাব করে যা হয় আপনি ওই সময়টা একদিন দিবেন। তাহলে সেটা কি আপনার আলসি থেকে আপনি যে অলসতা থেকে সেটা দূরে থাকবেন, এবং কি আপনি সুন্দর আহ সেটা আগাতে পারবেন, সেখানে কোনো অসুবিধা নেই। আহ, অর্থাৎ সাধু সঙ্গের প্রভাবে আপনি সবকিছু সতেজ থাকবে, এবং কি আপনি সেটা ক্যারি করতে পারবেন। যদি আপনি সেটা থেকে বিচ্যুত হন, তাহলে আপনার সেটা অলসতা আসবে। আপনি ধীরে ধীরে একটা সময় আসবে, দূর বাদ দাও, সমস্যা নেই। আর বিশেষ করে দীক্ষা হয়ে গেলে তো শেষ, আর আমার দরকার নেই, অসুবিধা নেই। লাইসেন্স আছে, আমার কোড নাম্বার আছে, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। তো আমার সব চলছে। কে দেখলো, আমি যদি রিপোর্ট দিই, প্রতিদিন সাধনার রিপোর্টে ওখানে লিখে দিলাম আমি প্রভুর প্রবচন শুনেছি, মঙ্গল আরতি করেছি, 16 মালা জপ করেছি, লিখে দিলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। গুরুকৃষ্ণ তো দেখছে। আমাদের প্রভু কালকে প্যারিসের যে গ্রুপে যুক্ত হয়ে প্রভু বলেছিল যে কেউ দেখুক আর না দেখুক, গুরুকৃষ্ণ তো দেখছে আপনার ভিতরে দৃঢ়তা, আপনার শুদ্ধতা, আপনার পরিষেবা, আপনার আন্তরিকতা। তো সবসময় আমরা আন্তরিকতা থাকার জন্য চেষ্টা করতে হবে, সাধুর সঙ্গে অ্যাসোসিয়েশন নেওয়ার জন্য পরের দোষ আদি না দেখে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে হবে। তাহলে আমাদের এই অনিচ্ছা অনীহা এগুলো আসবে না। এটা যথাযথভাবে আমরা সেটা আহ, প্রয়োগ করতে পারবো, বা আমরা সেটা কন্টিনিউ করতে পারবো। ওকে। আমাদের কি রজবালা মাতাজি উত্তর হচ্ছে ঘনতরল। ঠিক আছে, এখন স্তরে যাইনি আমরা। হ্যাঁ?
প্রথমে বুঝতে হবে যে কি, মায়ার কাজই হচ্ছে যে কি করা, না করা। ঠিক আছে। আর একদিন প্রভু বললো না ভাগবত ক্লাসে, গ্রন্থ একদিন না পড়া মানে, sorry, একদিন যে কেউ যদি ভগবত বলছে, কেউ যদি গ্রন্থ না পড়ে তাহলে বুঝতে হবে যে সে আমার এখনো শিষ্য হতে পারেনি। ওকে। পারেনি। তো আমাদের লক্ষ্য থাকতে হবে 3 বেলা খাচ্ছি, তার সাথে কি শুধু সাদা অন্নটাই খাচ্ছি, অন্যের সাথে কি নিচ্ছি, সবজি নিচ্ছি, ডাল নিচ্ছি, অনেক কিছু। ডাল, পনির, ম্যাগি। তো এই গ্রন্থটা হচ্ছে, এটা একটা একটা সাবজেক্ট। অন্যটা হচ্ছে কি, অন্যটা মনে করেন জব, আর হচ্ছে সবজিটা মনে করেন হচ্ছে গ্রন্থ। ঠিক আছে। আর যে তেল মরিচ মশলা যেগুলো আছে এগুলো হচ্ছে সদাচার। ঠিক আছে, বুঝতে পারছি আমি। তো আগে একটার সাথে একটা কানেক্ট, একটার সাথে একটা কানেক্ট। একটা যদি ব্যতিক্রম করি, আরেকটা লুজ হয়ে যাবে। ঠিক আছে। সেজন্য আমরা আপ্রাণ প্রাণ চেষ্টা করবো যে ধরে রাখার একটা নিয়মেই, কিন্তু আমাদের সঙ্গ যখন পাইছি, সঙ্গ থেকে যতটুকু পারিছি ঠেলে ঠেলে হলে ভক্তরা করাবে। ঠিক আছে। এর যাতে না হয়ে যায়। ওকে। বিজয় প্রভু বলেন। বিজয় প্রভু। হরি বল। দণ্ডবত প্রণাম প্রভু। বৈষ্ণব এবং বৈষ্ণবীদের আতুল চরণ যুগলে বাঞ্ছা কল্পতরুবাচ্চ কৃপা সিন্ধু ব্যবচ প্রতিতানাং প্রবণে ভব বৈষ্ণব নমো নমো। হরি বল। প্রথমে প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এত সুন্দর বৈষ্ণবীরা একসাথে শ্রবণ করার সুযোগ করে দেওয়ার জন্য, ব্যবস্থা করার জন্য আপনার শ্রী চৎ পদ্মে দণ্ডবত প্রণতি প্রভু নিবেদন করতেছি। পরবর্তীতে আমাদের দয়াল নরহরি প্রভুর বিষয় কি বলবো, প্রভু কত সুন্দর ক্লাস দিয়েছেন। আসলে বিষয় হচ্ছে অনেকেই ক্লাস দেয়, দিলে সারলতা পাওয়া যায় না প্রভুর মধ্যে। বাক্য বচনের মধ্যে যে সরলতা, যেটা আমার হৃদয়ে খুব ভালো লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। প্রভুর উপস্থাপনাটা খুব সুন্দর ছিল, খুব সাবলীল ভাষায় আমাদের মতো মানুষদেরকে বোঝানোর জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আর পরবর্তীতে ছিল প্রভুপাদের গ্রন্থের বিষয়ে প্রভুর উপস্থাপনাটা আমার খুব ভালো লেগেছে, যে প্রভু নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন। যেখানে প্রভু একটা পত্রিকার কথা উল্লেখ করেছেন, যেখানে প্রভুপাদের মিশন এবং প্রচারের বিষয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছিলেন উনি। আর আমি যেটা আমার শিক্ষাগুরু এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়তো কি পাই, গুরু বৈষ্ণবদের সঙ্গ লাভ করার পরবর্তীতে ছিল প্রভুপাদের মিশন এবং প্রভুপাদের লিখার বিষয় যেটা জানতে পারলাম আর কি। আসলে প্রভু আমি স্কুল লাইফ থেকে প্রচুর বই পড়তাম। বাংলাদেশি লেখক, ভারতীয় লেখক, ব্রিটিশ এবং ফ্রেঞ্চ লেখকের প্রচুর বই পড়েছিলাম। তাও পড়তে খুব ভালো লাগতো। ইভেন আমার সময় আমি অনেক জাগতিক বই পড়াশোনা করি এমনি গ্রন্থের পাশাপাশি। আমার ভালো লাগে বই পড়তে। তবে আমার খুব মানে খুব অল্পতে আমার কৃপা হয়েছিল, হিজ গ্রেস তপ্তকাঞ্চন প্রভু আমাকে একদিন, আমার প্রশ্ন উঠছিল প্রভুর কাছে, বলছিলাম আমি যে প্রভু, যদি কেউ আমরা চাই যে আমি এখন পঞ্চতত্ত্বের সঙ্গ করার জন্য বা স্বর্গস্বামী সঙ্গ করব বা প্রভুপাদের সঙ্গ করব, তখন কি করা যেতে পারে? তো প্রভু আমাকে একটা কথাই বলেছেন যে তুমি ওনাদের লিখা গ্রন্থ অধ্যয়ন করো। যে ওনাদের লিখার মধ্যে ওনারা আছেন, ওনাদের লিখার মধ্যে ওনার তাৎপর্য বিশ্লেষণ করা আছেন, ওনার ব্যক্তিত্ব ভাব উল্লেখ করা আছেন। আর শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের প্রেক্ষাপটে আমি অনেকগুলো ছোটখাটো বই পড়েছিলাম, গ্রন্থ পড়েছিলাম প্রভুপাদের, যেখানে প্রভুপাদ খুব সাবলীল ভাষায় আধ্যাত্মিক জীবনের জ্ঞানের বিকাশ, ভক্তি জীবনের ধীরতার বিষয়ে উপস্থাপন করেছেন। এবং প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার পরবর্তীতে আচরণের যে শুদ্ধতা আসে, যেটা ভক্তি জীবনে, বৈদিক ভক্তি জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আচরণের যে শুদ্ধতা পাওয়া যায়, সদাচার, অহিংসা, সত্যবদিতা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়, যে দৃঢ়তা প্রভুপাদ উপস্থাপন করেছেন তার লিখার মধ্যে, সেটা স্পষ্ট বুঝতে পাওয়া যায়। এবং আমাদের যে সংসার জীবন এবং ভক্তি জীবন এবং গৃহস্থাশ্রমের জীবন এবং ব্যক্তিগত জীবন, এই যে তারতম্য বজায় রাখা, এটা প্রভুপাদের গ্রন্থের মধ্যে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই কারণগুলোতে প্রভুপাদের গ্রন্থ পড়া অনেক গুরুত্বপূর্ণ। আর ইভেন আমরা যারা বিদেশে থাকি প্রভু, আমাদের বিভিন্ন বিষয়ে মানসিক খুব চিন্তা থাকে প্রভু। আর আমার মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে প্রভুপাদের গ্রন্থের মতো সব থেকে বড় মেডিসিন আর কিছু হতে পারে না মানসিক শান্তি এবং আনন্দ লাভ করার জন্য। প্রভুপাদ ইজিলি আপনাকে আপনার প্রশ্ন আনসার দিচ্ছেন। যে একটা জায়গায় প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল, প্রভুপাদের সন্তান প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে আমরা তো আমাদের জীবনে অনেক অপরাধ করেছি, গত জন্মে অনেক অপরাধ করেছি, এই জন্মে অনেক অপরাধ করেছি, আমাদের কি কখনো এই জীবনে কি মুক্তি লাভ হবে? প্রভুপাদ বলছেন হ্যাঁ, 1 সেকেন্ডে হুম। মুক্তি লাভ হবে। তুমি কি ভগবত গীতা পড়ো না? হুম। প্রভুপাদের এই যে প্রবচনের যে মানে কথা বলার যে স্টাইলটা ছিল, যে টোনটা ছিল, এটাতে অনেক কিছু লুকিয়ে আছে। মানে মনে হচ্ছে যেন প্রভুপাদ কৃষ্ণের প্রতিনিধিত্ব করতেছেন, অ্যাজ পারফেক্ট অ্যাজ ইট ইজ, যেরকম যে কৃষ্ণের সাথে উনি কথা বলে এসেছেন এবং উনি আমাদেরকে এটা উপস্থাপন করেছেন।
তো সেম ওনার লেখার মধ্যে গুলো উনি বিভিন্ন ভাবে কোনো ছলতা না করে ডিরেক্টলি মায়াবাদীদেরকে আক্রমণ করতেন, যে মায়াবাদীরা এভাবে ভগবানের বাক্যটাকে পরিবর্তন করেন, কিন্তু অ্যাজ ইট ইজ ভাবে শিল প্রভুপাদ সেটা কিভাবে হওয়া বা ভগবান কিভাবে বলেছেন তা উপস্থাপন করতেন তার লেখার মাধ্যমে। আর আমাদের ভক্তি জীবন যাপনের জন্য, যারা আমরা বৈদিক ভক্তি যাপন করতেছি, তাদের জন্য প্রভুপাদের লেখা এবং গ্রন্থের কোনো মানে প্রশ্ন উঠতে পারে না। এই বিষয়ে প্রভুপাদ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর প্রভুপাদের লেখাগুলোর সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে উনি সংজ্ঞা আকারে উপস্থাপন করেছেন, যেতে আমরা যারা মানে অচঞ্চল মানুষ, চঞ্চলতার পরিপূর্ণতায় জীবন, তো যারা স্থিরতা পায় না, যাতে তারা পড়তে আনন্দ পায়। তো এই জন্য আমি বলতে পারি যে হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ এবং তার সন্তানদের লেখা গ্রন্থ সত্যি বোধিভক্তি জীবনযাপন করার জন্য এবং আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হরি প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। আগে প্রভু, আপনার কি প্রশ্ন এখানে রয়েছে? আমাকে কৃপয়া জানাবেন আপনার। না না প্রভু, আমার কোনো প্রশ্ন ছিল না, আমি জাস্ট আচ্ছা, আপনার অহেতুকী সাজেস্ট কৃপার করেছেন। জন্য। আচ্ছা, থ্যাংক ইউ প্রভু। আপনার আপনার নিজ থেকে যে আপনি আমাকে এখানে আহ, অর্থাৎ প্রদান করছি। আগে পথ প্রদর্শন করেছেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, সকলকে বলবো আমরা অনেক ভাগ্যবান। এই জন্য প্রভুপাত আমাদেরকে প্রভুপাতের গ্রন্থের মাধ্যমে প্রভুপাত আমরা সবসময় পাচ্ছি, এবং আপনারা সকলে খুব সুন্দর পড়ছেন। কেউ যদি না পড়ে থাকেন তাকেও যুক্ত করুন। আপনি যেভাবে আনন্দটা পাচ্ছেন সেও আনন্দটা সে পাবে। আর প্রভুপাত বলছে তোমার 3 ঘন্টার লেকচার, 3 মিনিটের লেকচার কিছু হবে না, কিন্তু আমার বইটা থাকে কি করো, ঠিক আছে? আমার বইটা থাকে টাচ করো। হ্যাঁ, 100 মান 100 সে ভক্ত হবে। আর আমার বইটা যদি ওকে পড়াতে পারো, তাহলে সে যদি সঠিকভাবে সে তার জীবনে অ্যাপ্লাই করে, তাহলে এই জন্মে সে ভগবত ধাম চলে যাবে। তো আপনারা সেটা করছেন, পড়াচ্ছেন। আর ভালো কিছু করলেও অনেক ধরনের কি আসবে, অনেক ধরনের অনেক অনেক কিছু বলে, সেটার দিকে ধ্যান না দিয়ে আমার নিজের দিকে ধ্যান দিয়ে সেটা আমরা চালাই। সুনীমালা মাতাজি, সুনীমালা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, খুব সুন্দর করে আপনি ক্লাসটা দিয়েছেন। ঠিক আছে। তো প্রভু যেভাবে বলেছেন, কিছু পয়েন্ট আপনি মিস করে গেছিলেন, ঠিক আছে, তারপরেও আপনি সুন্দর করে বলেছেন। আহ ভালো লেগেছে ক্লাসটা। অনেক সুন্দর ভাবে। মাতাজি, আমি আমার একটা প্রশ্ন। আগে হ্যাঁ মাতাজি, বলুন, আমার আমার না কথা মাতাজি, শোনা যাচ্ছে? আগে আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, না, শোনা যাচ্ছে। আমি যেটা জানি, একজন ভক্ত, সে প্রকৃত ভক্ত সেটাই হয় তার, যে সেই ত্রিনাদপি সুনিচেনের মতো যে আচরণ, ঠিক আছে, যেটা আপনার মধ্যে আমি দেখতে পাই সবসময়, ঠিক আছে। এটা একটা বড় গুণ আপনার। অনেক সুন্দরভাবে ক্লাস দিয়েছেন, এবং আমরা হয়তো ক্লাস দিই ঠিকই, বলি অনেক কিছু, কিন্তু আপনি খুব সুন্দরভাবে সেটা হয়তো নিজের জীবনেও অ্যাপ্লাই করছেন। তা খুব ভালো লাগলো। আহ আর গ্রন্থ পড়ার ব্যাপারে বোধহয় শ্রীল প্রভুপাদের যে কথাটা আমরা জানি, যে উনি বলেছেন যে কেউ একজন ভক্ত প্রশ্ন করেছিলেন আর কি, যে আমরা তো পরবর্তীকালে পাবো না আর কি প্রভুপাদকে, তখন প্রভুপাদ বলেছিলেন যে হ্যাঁ, আমি তো থাকবো, আমার গ্রন্থগুলোর মধ্যেই আমি সারা সবসময় থাকবো বেঁচে। তো যে গ্রন্থ পড়বে সে প্রভুপাদকে পাবে আর কি। এটা একটা খুব সহজ ব্যাপার। তা আমি যেটা প্রশ্ন করব আপনাকে, যে আমি মানে জাস্ট জানতে চাইবো, যে ধরুন আমরা অনেক সময় অনেককে বলি যে তোমরা গ্রন্থ পড়তে আসো আমাদের সাথে, বা ধরো এই গ্রন্থটা তুমি পড়ো, কিন্তু তারা অনেক সময় উৎসাহ দেখায় না। আমরা হয়তো বোঝানোর চেষ্টা করি, তারপরেও তারা হয়তো অতটা উৎসাহ, একদিন পড়লো হয়তো আমাদের সঙ্গে গ্রন্থ, দুদিন পড়লো, তারপর 3 দিনের দিন কোথায় যেন চলে গেল। তো তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি, বা কিভাবে আনবো, এটা আপনি যদি আসলে বলেন। গ্রন্থ অধ্যয়নটা হচ্ছে, এখানে আমরা পড়েছিলাম যে গুরু সেবা, গ্রন্থ অধ্যয়নটাও গুরু সেবা। তো সেক্ষেত্রে গুরু সেবাটা করার জন্য সবার সম্মত হয় কিনা, তো সেটা অনেক জন্মের পাপ, অনেক জন্মের সুকৃত, সেটা ইনক্লুড রয়েছেন। তো যদি তিনি সেটা কোনো শুদ্ধ ভক্ত বা কোনো ভালো প্রচারকের অধীনে বা কোনো মার্গদর্শন পেয়ে তিনি যদি গ্রন্থ অধ্যয়ন করেন,
তাহলে তিনি অবশ্যই সেটা আপনাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং তিনি সেটাকে খুব আনন্দ সহিত গ্রহণ করবেন। আর যদি আপনি একদিন এসেছে পরে আসতে চাচ্ছে না, অর্থাৎ আমাকে আগে খুঁজে নিতে হবে যে তিনি প্রথমে শুরুতে এসেছে, ক্লাস করেছে, এখন আজকে আসছে না কেন। আপনি ওইটা ফাইন্ড আউট করবেন, উইকনেসটা, যে আমার কোনো ত্রুটি রয়েছে কিনা, বা আহ, বা ওনাকে আমি বুঝাতে পারছি কিনা, বা যে সমস্যার কারণে তিনি আগ্রহটা হারাচ্ছেন সেটা ফাইন্ড আউট করতে হবে আপনাকে বা যারা প্রচারক রয়েছেন তাদেরকে। তো ওনারা জানেন না, যদি জানতো তারা তো ডিরেক্টলি ভক্ত হয়ে যেত। তো ভক্ত তো এইভাবে হবে না, ভক্ত প্রচার আচার এবং কি সেরকম সঙ্গের মাধ্যমে যখন তিনি উপলব্ধি করতে পারবে যে এই স্থানটাই হচ্ছে পবিত্র, এই স্থানটা হচ্ছে যে পিউরিট, এবং কি এই জিনিসটা হচ্ছে আমাকে গ্রহণ করা, তো সবকিছু মিলে যখন উনি বুঝতে পারবে যে আহ এটা যথার্থ স্থান বা এই সাধুসঙ্গ করা আমার উচিত, তো সেটা তখন উনি ভালো উপলব্ধি করবে। তো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আগে আসছে এখন আসছে না কেন, সেটা ওনার দোষটা না দিয়ে প্রথমত আমাদের কোন জায়গায় উইকনেসটা রয়েছে সেটা আমাদের প্রকাশ করতে হবে। যেহেতু উনি এসেছেন এখন আসছেন না, ওনার আগ্রহ আছে বিধায় আপনার সাথে সঙ্গ লাভ করেছেন, এখন করছেন না কেন সেটা ওনার কোনো দোষ আমার মনে হয় নয়। থাকতে পারে, সেটা কি তার অনেক জন্মের পাপ থাকবে, সেই পাপের দুর্গতির কারণে তিনি কোনো সামটাইম উনি সেটা অরুচি থাকতে পারে, স্বাভাবিক, ভক্তেরও রুচি মাঝে মাঝে পরিবর্তন হয়। তো সেই কারণে অভক্ত যারা সেরকম স্থানে এখনো উন্নীত হয়নি, তো সেই রকম ব্যক্তিত্ব এরকম হতে পারে, স্বাভাবিক। তো আমাদের সবসময় দয়াভাব, আহ জীবে দয়া কৃষ্ণ সেবা, সরি, জীবে দয়া বৈষ্ণব সেবন, আহ, আহ, জীবে দয়া, নাম আমাদের সংকীর্তন। দয়াভাব, নাম সংকীর্তন, এই এই তিনটা জিনিস আমরা প্রচারের মাধ্যমে ইনক্লুড করতে পারি। ওদের প্রতি দয়া দেখানো, ওদের দোষ আছে আমরা জানি, ও ইগু রয়েছেন, অনেক সিস্টেম রয়েছেন, আমাদেরও রয়েছেন, তবে আমাদের যেটা রয়েছেন আমরা ধীরে ধীরে চেষ্টা করছি। তিনি চেষ্টা করছে, সেই জ্ঞান পাচ্ছে না বিধায় তার ইগুটা কন্টিনিউ, তিনি চেঞ্জ করতে পারছেন না, তার ইগুটা কন্টিনিউ লাগাতার রয়েছেন। তো সেটা আমরা দয়া ভাব যখন দেখাবো, তার প্রতি স্নেহ থাকবো, তার ভুলগুলো আমরা বলছে যে আমাদের বাংলাদেশে এটা প্রবর্তক মন্দিরে বেশি বলা হয়। এটা শুনেছিলাম যে আহ, বৈষ্ণবেরও গুণগ্রাহী না দেখিও দোষ, কায় মনে বাক্য করো বৈষ্ণব সন্তোষ, এই টাইপের একটা লাইন বলে। তো আমরা সব সময়, আমরা যেহেতু এই লাইনে রয়েছি, আমরা সব সময় তাদের দোষটা না দেখে, ওদের দোষ রয়েছে আমরা জানি, আমাদের নিজেরও দোষ রয়েছে, তো যদি আমি ওর দোষ ধরি সে আমার দোষ ধরবে, তো আমার দোষগুলো কাকে বুঝাবো? হ্যাঁ, তো তাহলে দোষে দোষে ভরা হয়ে যাবে। সে কারণে এই জগৎটা হচ্ছে দোষের সমুদ্র। দোষটা বাদ দিয়ে শুধু তার গুণগুলোকে প্রকাশ করে তাকে কিভাবে গাইড করা যায়, তাকে কিভাবে, কেননা আপনি ওই স্তরে উঠে গেছেন, আপনি সেরকম পাচ্ছেন গুরুকৃষ্ণ থেকে সেই রকম অনুপ্রেরণা, সেরকম আধ্যাত্মিক যে দিব্য জ্ঞান, সেটা আপনি ডেইলি গুরু পূজার মাধ্যমে, মঙ্গল আরতির মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে আপনি কন্টিনিউ আপনি লেগে রয়েছেন। উনি কিন্তু সেরকম পাচ্ছে না, তো সেই কারণে আমাদের যে অর্জনগুলা থাকবে সেটার থেকে আপনি বাড়তে পারেন। প্রবাদ এবং আচার্য বর্গরা বলেছেন, আপনার যদি কোনো সুকৃত থাকে সেটা, যদি ভগবত সুকৃত সেটা দেওয়া যায় না, তবে যেটা পুণ্য কর্ম রয়েছেন সেটা আপনি কোনো ভালো কিছু করছেন সেটা থেকে আপনি কাউকে কিছু দিয়ে দেন, দেখবেন ও দিতে দিতে আপনি একদিন অনেক বড় স্তরের মূল্যবান সম্পদ পেয়ে যাবেন। অর্থাৎ সেটা আধ্যাত্মিক স্টোন বলা হয়, পেয়ে যাবেন, সেটা পেলে আপনার আর কোনো কিছু লাগবে না। আগে আচ্ছা, মাতাজি। আরেকটা প্রশ্ন। আমরা মানে ভক্তি জীবনে আর কি, ধরুন একদম শুরুর দিকে, ঠিক আছে, শুরুর দিকে আমাদের ভক্তি জীবনে আমাদের উন্নতি করতে গেলে আমাদের শুরুর দিকে কোন ধরনের বইগুলো আমাদের পড়া উচিত আপনি মনে করছেন, সেটা আমাদের যদি একটু বলেন। আহ, একদম শুরুতে যেটা আমার হতে পারে, অনেক রকমের নানা মনে নানা মত থাকতে পারে, সবাই প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন রয়েছেন। যেটা আমার লাইফে আমি যেটা পেয়েছি, আমার জীবনে ফার্স্ট বুক পেয়েছি আমি শ্রীমদ্ ভগবত গীতা, সেটা প্রভুপাদ এটাই পুরো ওয়ার্ল্ডে সেটাই প্রাধান্য দিয়েছে, ভগবত গীতা। যেহেতু আমরা মনুষ্য, আমাদের সকল সমস্যার মূল হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক, সেটা হচ্ছে সমাধানের
প্রথম, যেমন ভারতের আপনি যে স্থানে রয়েছেন, আমরাও ভারত ভূমিতে রয়েছি, যদিও ডিভাইডেড দেশ, তারপরে এটা ভারত ভূমি। তো ভারত ভূমির যিনি প্রধান, যিনি এই ভারত ভূমিকে প্রতিষ্ঠা করেছেন, মহাত্মা গান্ধী, তিনিও তার সমস্যার সবকিছু সমাধান করতেন ভগবত গীতা থেকে। অর্থাৎ তিনি ম্যানুয়াল বুক, অর্থাৎ একজন মানুষের যে এই সৃষ্টির যে প্রতিপালন সবকিছু করার জন্য ভগবত গীতা যথেষ্ট পরিমাণে সমস্ত নলেজ এখানে রয়েছে। কর্মযোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, সব রকমের যোগ রয়েছেন। তো আপনি সেই যে কোনো যোগ থেকে যেটা আপনার রিলেটেড, আপনি সেটা গ্রহণ করে সেটা থেকে আপনি সমাধান পাবেন। তো হ্যাঁ মাতাজি, তো ভগবত গীতা আমি রিকমেন্ড করব। আদার্স বুকস রাধে শ্যাম প্রভু বলেছেন, আজকে একজন মাতাজি গ্রুপে শেয়ার করেছেন, পুরো শুনতে পাইনি, একটু শুনতে পেয়েছি। তো বলছি এখন জেনারেশন আহ অনেক রকমের বিভিন্ন ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, ভাগবতম এগুলা না পড়ে বড় বড় শাস্ত্র থেকে কোড রেফারেন্স এগুলা দিচ্ছে। তো আবার ওখানে বলছে যদি সেটা প্রভুপাদের প্রচারের ক্ষেত্রে প্রভুপাদ দিয়েছেন, সেটা যদি আপনি বলেন কোনো সমস্যা নেই। হুট করে ভাগবত গীতা কমপ্লিট না করে, সেটা হৃদয়ঙ্গম না করে, ভাগবতম না পড়ে, চৈতন্য চরিতামৃত না পড়ে, সেটা হলো প্রভুপাদের প্রিন্সিপাল বুকস। এই বুকস গুলো পড়ে আপনি অন্য শাস্ত্রের দিকে আপনি যাবেন, আর এগুলো পড়লে আর কিছু লাগছে না, কারণ সমস্ত শাস্ত্রের রেফারেন্স এই ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃতে রয়েছেন। তো আমাদের আর অন্য বুকস এর প্রয়োজন নেই। তারপরে যদি রাধেশ্যাম প্রভু বলেছেন 2 4 10 বছর যদি আপনি এই সংস্থায় রয়েছেন, আপনার অনেক পাকাপোক্ত হয়ে গেছেন, পরে যদি আপনি চান হ্যাঁ আমি অন্য কোনো শাস্ত্র পড়তে পারি, অন্য বিষয়ে আমি চর্চা করতে পারি, তাহলে আপনি সো দেন ইউ কন্টিনিউ, নো প্রবলেম। এটা রাধেশ্যাম প্রভু বলেছেন। তো সেই জায়গা থেকে আমার রিপ্লাইটা দেওয়া মাতাজি। ওইটার হরে কৃষ্ণ। ক্ষেত্রে যখন অন্য কোনো বই পড়বো তখন আমার যিনি কাউন্সিলর আছে ওনার সাথে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আর আগে সেকেন্ড জিনিস হচ্ছে যে একটা সিলেবাস আমার কাছে আছে, কোন কোন বইগুলো আগে শেষ করতে হবে। তো আমাদের বক্তাদের এত সময় নেই, কারণ ওরা বাইরে থাকে, 17 18 ঘন্টা ডিউটি করে, এটা ওনাদের জন্য অনেক পেশা। সেজন্য তাদের জন্য হচ্ছে ভগবত গীতায় ভক্তির অসমিত হচ্ছে আপনার ভাগবতম, এই চৈতন্য মহাপ্রভু শিক্ষা, প্রভুপাদের জীবনী, এটা। আর যদি সে সময় থাকে, সে যদি স্টুডেন্ট হয়, যেমন স্টুডেন্টদের জন্য রাধা সম্পর্ক একটা আলাদা একটা কি বানাইছে, স্টাডি, ঠিক আছে? শ্রীকৃষ্ণের সন্ধান, প্রথম বই শ্রীকৃষ্ণের সন্ধান, অনুপম উপহার, এটা আমাদের আছে, কারণ আমরা এদেরকে দেখাশোনা করি। তো এদেরকে এই বইগুলো আমরা শেষ করি, ঠিক আছে? যারা চাকরি তাদের জন্য হরে হরে তাহলে কৃষ্ণ, অনেক ধন্যবাদ আপনাদের। আমি বলবো দয়ালু শ্রী হরিপ্রভু, দয়ালু নরহরিপ্রভুকে সুন্দর ক্লাস ঠিক আছে, আস্তে আস্তে দিতে দিতে ঠিক আছে। আর নেক্সট ক্লাস কার? হলো হরিপ্রিয়া মাতাজি। ইয়েস। পরবর্তী ক্লাসটা আমাদের হ্যাঁ, আমাদের অনেকের নাম আছে, আমি একটু লিস্টটা দেখছি। আমাদের আখি মাতাজির নাম আছে, তুলি মাতাজির নাম আছে, তারপরে আমি কয়েকটা নাম আপনাকে পাঠিয়েছিলাম, দাঁড়ান এক সেকেন্ড, ঠিক আছে, তুমি দেখে নামটা নিও, দেখে আমরা ঘোষণা করবো। দেখে নিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওনাদের আসলে নেটের প্রবলেম, তুলির নেটের প্রবলেম হচ্ছে আর কি তাদের নেটের এখন। প্রোগ্রাম ওদেরকে এখন দিও না, ঠিক আছে? যখন ভালো শহর আসবে তখন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই বাঞ্ছাকল্প দিচ্ছি, বাঞ্ছাকল্পতির অবশ্য वंशाकल्पतरुवत्स कृपा सिन्धुभ्येव च पतितानां प्रवणेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अनंत পূর্বে कोटि गौर वैष्णव পূর্বে প্রভুর যে ক্লাসের নোট আচ্ছা, করেছে। আমার প্রভু একটা কথা, আমাকে কালকে কৃষ্ণ ব্রজমোহন প্রভু ফোন করেছিলেন। তা প্রভু বলছেন সুনির্মল প্রভুকে, সুনির্মল সহদেব প্রভুকে ক্লাস দেওয়ার জন্য সামনের সপ্তাহে, এটা আজকে অ্যানাউন্সমেন্ট করতে বলছিলেন। ওকে, ঠিক আছে, উত্তম প্রস্তাব রেখেছেন মাতাজি। এটা আমরা তো খুব খুশি। ঠিক আছে, খুব অসংখ্য বলছে ধন্যবাদ। সামনের সপ্তাহে সুনির্মল প্রভুকে ক্লাস প্রদান করার জন্য। তা প্রভু, আপনি যদি বিষয়টা ওনাকে বলে দিতেন তাহলে ভালো হতো, যে কি বিষয়ের ওপর উনি ক্লাস প্রদান করবেন। প্রভু লিখে পাঠিয়ে দিবে, যেটা চয়েস ও লিখে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে বাঞ্ছা আপনি আপনি পাঠিয়ে দেবেন, আপনি পাঠিয়ে দেবেন। না, প্রভু একটা চয়েস করে, এর পরের আচ্ছা সপ্তাহে রাখতে আচ্ছা। হচ্ছে চিন্ময় প্রভুর, হ্যাঁ, মানে
কথা বলতো সদাচারের উপরে। চিন্ময় তাই প্রভু বল, কে? চৈতন্য প্রভু? সরি চৈতন্য ভগবান। আচ্ছা আচ্ছা। উনি তো উইকডেজে অসুবিধা বলছিলেন। উনি বলছিলেন শনিবার হলে ওনার সুবিধা হয় ও এরকম। আচ্ছা, ঠিক আছে, ভক্তদের সাথে কথা বল। ঠিক আছে তাহলে পঞ্চাগত